দেখেন, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন 5468293 ইজ ডিভাইডেড বাই 9? এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো এবং কিছু জিনিস এখান থেকে আমরা বের করব। 5468293 একে 9 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত? জেনারেল অ্যাপ্রোচে আমরা এটা 9 দিয়ে ভাগ করে রিমাইন্ডার বের করতে পারি, কিন্তু এটা উদ্দেশ্য ওইটা না। আসলে এই কোশ্চেন দেওয়ার উদ্দেশ্য ওটা না যে আমরা 9 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত সেটা দেখব। বেসিক্যালি এখানে একটা কনসেপ্ট জড়িত আছে, সেটা হচ্ছে যে ডিজিট সাম কনসেপ্ট। এই ডিজিট সাম কনসেপ্ট দিয়ে আমরা রিমাইন্ডার বলে দিতে পারি কত। ডিজিট সাম জিনিসটা কি বলেন তো? হোয়াট ইজ ডিজিট সাম? ডিজিটগুলোর যোগফল। ডিজিটগুলোর যোগফল, রাইট। তাহলে সাম অফ দ্য ডিজিটস, ডিজিট সাম সিম্পল সাম অফ দ্য ডিজিটস। ওকে, তো সাম অফ দ্য ডিজিটস দিয়েও কিন্তু রিমাইন্ডার কত সেটা বের করা যায়। তো সেটা কিভাবে? যেমন আমরা যদি এটা ডিজিটটা সাম মানে বের করতে চাই, তাহলে দেখেন 5+4 কত? 9, +6 কত? 15, +8 23, +2 25, +9 34, +3 37। তাহলে এখানে যদি আমরা ডিজিটগুলোকে সাম করি, যোগ করি, তাহলে এটা 37 পাওয়া যাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে এই 5468293 কে 9 দ্বারা ভাগ করলে যে রিমাইন্ডার হবে, এই নাম্বারটার ডিজিট সাম পেলাম আমরা 37। 37 কে 9 দ্বারা ভাগ করলেও সেম রিমাইন্ডার হবে, সেম রিমাইন্ডার হবে। বুঝতে পারছেন? তাহলে এত বড় ভাগটা আমাদের করার দরকার নাই, আমরা তার ডিজিট সামটাকে 9 দিয়ে ভাগ করলে সেই রিমাইন্ডারটা পেয়ে যাচ্ছি। তাহলে 9 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? 37 কে 9 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত? 1। ইট ইজ 1। এখন খেয়াল করেন, এইটুকু পর্যন্ত সবাই জানি মনে হয়। এই ডিজিট সাম কি নতুন কারো কাছে? ডিজিট সাম কনসেপ্টটা কি নতুন কারো কাছে? কথা বলেন একটু। নতুন হওয়ার কথা না, সবারই জানার কথা এটা। ঠিক আছে? তাহলে এই ডিজিট সাম কনসেপ্টটা নতুন কিছু না, এটা সবাই জানে। বাট নতুন করে এখন একটা যেটা জানবো আমরা, সেটা একটু দেখেন। সেটা হচ্ছে কি, আমরা এই ডিজিট সামটা থেকে ডিজিটাল রুট বলতে একটা জিনিস বুঝাবো। ডিজিটাল রুট, এটা আসলে এমন গ্রামাটিক্যাল কোনো নাম না, কিন্তু আমরা বোঝার জন্য আর কি ডিজিটাল রুট শব্দটা ইউজ করছি। ডিজিটাল রুট মানে হচ্ছে যে আমি যে 37টা পেলাম, বা এখানে 2 ডিজিটের হতে পারে, 3 ডিজিটের হতে পারে, সাম করার পরে যে ভ্যালুটা পেলাম, সেটাকে আবারও আমি ডিজিট সাম করব আনটিল আই রিচ সিঙ্গেল ডিজিট। বুঝতে পারছেন? অর্থাৎ এখানে যেমনটা আমরা 5+4+6+8+2+9+3 করে আমরা 37 পেয়েছি, তেমনি এখন আবার 37কে আমরা ডিজিট সাম করে একটা সিঙ্গেল ডিজিটে যাব। তো প্রথমে 3+7 কত হবে? 10। আমি কি সিঙ্গেল ডিজিটে পৌঁছাতে পারলাম? সিঙ্গেল ডিজিটে যাওয়া গেল? তাহলে কি করব? তাহলে কি করব? আবার ডিজিট সাম করব। 1+0 কত? 1+0 কত? 1। এই যে সিঙ্গেল ডিজিটে পৌঁছালাম, এটাকে আমরা ডিজিটাল রুট বলবো। ঠিক আছে? সিঙ্গেল ডিজিটে যখন পৌঁছাবো, এটাকে ডিজিটাল রুট বলবো। আর জেনারেলি যোগ করে যেটা পুরোটা পাওয়া যায়, সেটাকে ডিজিট সাম বলা হয় আর কি। কখনো কখনো এটাকেও ডিজিট সাম বলা হয়, ওটাকেও ডিজিট মানে এই ছোটটাকে আর কি সিঙ্গেল ডিজিটটাকেও ডিজিট সাম বলা হয়। এটা বুঝে নেবেন আর কি, ইয়ে অনুযায়ী, আলোচনার প্রেক্ষাপট অনুযায়ী। তাহলে এবং এটা এখন স্বতঃসিদ্ধ না যে এটার নাম এটাই হতে হবে, এমন কিছু না। জাস্ট আমরা বোঝার জন্য বলছি। ডিজিট সাম হচ্ছে ডিজিট গুলো যোগ করে যেটা, সেটা। আর এই ডিজিট গুলোকে বারবার যোগ করে করে, বারবার যোগ করে করে আনটিল আই রিচ সিঙ্গেল ডিজিট যেটাতে যাব, সেটা হচ্ছে ডিজিটাল রুট বলতে পারি আমরা, বা ডিজিট সামও বলতে পারি এটা। ঠিক আছে? ডিএস, সিঙ্গেল ডিজিটের ডিএস হচ্ছে 1। তার মানে এই নাম্বারটা, এই যে 5468293, এটার সিঙ্গেল ডিজিট সাম যেটা, সেটা হচ্ছে যে 1। এখন এই 1টিকে 9 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত? মূলত এখান থেকে বোঝা যায় যে অ্যান্সারটা কত হবে। তো 1কে রিমাইন্ডার 9 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত? কে বলতে পারি? বলেন তো। 1 স্যার। রিমাইন্ডার ইজ 1। হ্যাঁ, অনেকের মাথায় আসতে পারে এটার কোনো রিমাইন্ডার নাই, কারণ ভাগ যায় না। 1কে তো 9 দ্বারা ভাগ যায় না, রিমাইন্ডার আসবে কোত্থেকে? এটা কারো কারো মাথায় আসতে পারে। তো এটা মনে রাখবেন যে ভাগ গিয়ে অথবা না গিয়ে যা কিছু রয়ে যায়, রিমাইন্ডার থাকে, লেফট ওভার থাকে, মানে সেটাকে রিমাইন্ডার বলে। যা কিছু রয়ে যায় সেটা রিমাইন্ডার। 1কে 9 দ্বারা ভাগ যায় না, তো না গেলে কি থাকে? একই থাকে। তাহলে একটাই রিমাইন্ডার। ঠিক আছে? ভাগ যেতে হবে, নট নেসেসারি। ভাগ গিয়ে অথবা না গিয়ে যা কিছু থাকে সেটাকে রিমাইন্ডার বলে। তো তার মানে 1কে 9 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার ইজ 1। এটা এইটুকু পর্যন্ত আমরা অনেকে হয়তো জানি। এখন যেটা জানবো সেটা হচ্ছে যে আসলে মানে ডাইনামিক একটা কনসেপ্ট, এটা অনেকেরই জানা নাই। সেটা হচ্ছে আসলে আমরা এই যোগ করব না,
আমরা যে বারবার যোগ করলাম সিঙ্গেল মানে 2 ডিজিটে গেলাম, প্রথমে এই 37-এ আসলাম, তারপর আবার ওখান থেকে 3 এবং 7 যোগ করে 10-এ আসলাম, আবার 1 এবং 0 যোগ করে 1-এ আসলাম। এই কাজও করার প্রয়োজন হয় না। তো নতুন আধুনিক কনসেপ্ট হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে ক্যাস্টিং আউট 9। ক্যাস্টিং আউট মানে কি? ক্যাস্টিং আউট মানে কি? স্যার বাদ দিয়ে দেওয়া স্যার। হুম, বাদ দিয়ে দেওয়া নাকি আউট জি করে স্যার। দেওয়া? ঠিক আছে, আউট করে দেওয়া। তো ক্যাস্টিং আউট 9টা কিভাবে হচ্ছে? আমাদের যে নাম্বারটা ছিল, আমি যদি আবার লিখি, দেখেন 5468293, এই নাম্বারটা থেকে প্রত্যেকটা 9 অথবা একাধিক ডিজিট যোগ করে 9 হয় এমন আইটেমগুলোকে বাদ দিয়ে দেওয়া। বাদ দিয়ে দিয়ে যা কিছু থাকবে সেটা আলটিমেটলি ডিজিটাল রুটই থাকবে বা ডিজিটাল সাম থাকবে। ঠিক আছে, যেমন ধরেন এখানে এই ফুল 9 আছে, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এই যে 5 এবং 4 মিলে 9 হয়, এটাকে বাদ দিয়ে দিলাম। এরপর দেখেন এই 6 এবং 3 মিলে 9 হয়, বাদ দিয়ে দিলাম, ক্যাস্টিং আউট করলাম। ক্যাস্টিং আউট করে এখন 9-এর আর কম্বিনেশন নাই, তো এখন আছে কি? আর আছে কি? 8 এবং 2। 8 এবং 2 যোগ করলে কত? 10। 10 কে আবার ডিজিট সাম যোগ করলে কত? 10 ওয়ান। ডিজিট করলে 1। আপনারা একটু দয়া করে রেসপন্স করেন, এত ইরেসপন্স মানে রেসপন্স ব্যস্ত আমি আর পাই নাই। সব চুপ করে বসে থাকলে হবে না, রেসপন্স করুন, তাহলে আমি বুঝবো যে আপনারা আছেন। আদারওয়াইজ বুঝবো যে কিছুই বুঝতেছেন না, তাহলে তো আমাকে বারবার ইয়ে করতে হচ্ছে আর হবে আর কি। ঠিক আছে, রেসপন্স করবেন, পারেন আর বুঝেন না বুঝেন রেসপন্স করবেন। সো এটা 1+0 হচ্ছে যে 1, অর্থাৎ ক্যাস্টিং আউট করে আমরা ডিজিটাল সাম বা ডিজিটাল রুট যেটা 1 পেলাম। এই 1 পাওয়ার মানে হচ্ছে তাহলে 9 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার 1 থাকবে। আমরা 9-এর ডিভিজিবিলিটি রুল বোধহয় জানি। ডিভিজিবিলিটি রুল অফ 9 কিভাবে করতে হয়, মানে একটা নাম্বার 9 দ্বারা ভাগ যাবে কিনা কিভাবে চেক করতে হয়? সংখ্যাগুলো ডিজিট সাম যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সেটাই তো এটা তাহলে না, আমরা যেটা এতক্ষণ মানে এই যে জায়গাটায় কাজ করছি, মানে একটা নাম্বারের ডিজিট সাম, জি ডিজিট সাম যদি 9 দ্বারা ভাগ যায়, তাহলে নাম্বারটা 9 দ্বারা ভাগ যায়, এটা বলতে পারি। একইভাবে একটা নাম্বার যদি 9 দ্বারা ভাগ না যায়, তাহলে রিমাইন্ডার কত সেটাও এই ডিজিট সামে নির্ধারণ করে দিচ্ছে। যেমন আমাদের এই কোশ্চেনে, আমাদের কোশ্চেনে রিমাইন্ডার 1 ছিল, তার মানে হচ্ছে যে এই ডিজিট সাম 1 হচ্ছে, তার মানে যেহেতু ডিজিট সাম 1, তার মানে রিমাইন্ডার 1। তাহলে 9 দ্বারা ভাগ যেত কখন, ডিজিট সাম কি হবে? ভাগ যাওয়ার জন্য ডিজিট সামটা কি হতে হবে? হয় 0 হবে অথবা 9 হবে, হয় 0 হবে অথবা 9 হবে। 0 হবে মানে সবগুলা 9 ক্যান্সেল আউট হয়ে গেল, অথবা 9ও বলতে পারেন আপনি, একই কথা। 9-এর সাপেক্ষে ডিজিট সামের এতে 0 যে কথা, 9ও একই কথা, হয় 0 থাকবে বা 9 থাকবে। তাহলে আমরা বলতে পারবো যে নাম্বারটা 9 দ্বারা ভাগ যায়, এটা 9-এর ডিভিজিবিলিটি রুল। ঠিক আছে, ডিভিজিবিলিটি রুল হচ্ছে নাম্বার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনারা যে যেখান থেকে পারেন একটু এটা পড়ে নেবেন। এটা বিভিন্ন বুকে আছে, আমার যে মাদার গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, সেখানে আপনারা পাবেন, বইতে পাবেন, অনলাইনে পাবেন, যে কোনো জায়গায় পাবেন। ডিভিজিবিলিটি রুল এই জিনিসটা জানতে হবে। নাম্বার সিস্টেম আমাদের ক্লাস হবে প্রায় 16 থেকে 18টার মতন। ঠিক আছে, আজকে থেকে শুরু হয়ে নাম্বার সিস্টেমের উপরে প্রায় 16 থেকে 18টা ক্লাস হবে, হিউজ ক্লাস। তো এর মধ্যে টোটাল নাম্বার সিস্টেমের মধ্যে এই ডিভিজিবিলিটি রুল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, মনে রাখবেন। ঠিক আছে, শুধু নাম্বার সিস্টেমের জন্য না, ভবিষ্যতে এলসিএম এইচসিএফ এর চ্যাপ্টারও এই ডিভিজিবিলিটি রুলের কাজ প্রয়োগ থাকবে আর কি। এই জন্য ডিভিজিবিলিটি রুল মানে হচ্ছে যে একটা নাম্বার 2 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, 9 দিয়ে, 12 দিয়ে, 15 দিয়ে ভাগ যায় কিনা নাম্বারটা দেখে কিভাবে বুঝতে পারবো। তো যেমন 9-এর রুল হচ্ছে আর কি ডিজিট সাম। মনে করেন 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই নাম্বারটা 9 দ্বারা ভাগ যাবে কিনা, তাহলে কিভাবে করব? ডিজিট সাম করে, নাকি? ডিজিট সাম করে। কিন্তু আমরা নতুন করে এখন যেটা জানলাম, ডিজিট সাম করা লাগে না, ক্যাস্টিং আউট 9 করেও করা যায়। ঠিক আছে, তাহলে আধুনিক ইয়ে হচ্ছে, কনসেপ্ট হচ্ছে যে ক্যাস্টিং আউট 9 করে দেওয়া। কিভাবে তাহলে বলেন তো? 1 2 3 4 5 6 থেকে ক্যাস্টিং আউট করলে কি কি আউট করবো? 5 4 6 5 3 4 6 3। 6 তাহলে কত 3 রইলো? কত 3 রইলো? এই 3 থাকা 3 মানেটা কি? এই নাম্বারটার ডিজিট সাম 3, নাকি? এই নাম্বারটার ডিজিট সাম 3। যদি ডিজিট সাম 3 থাকে, তাহলে বলেন নাম্বারটিকে 9 দিয়ে ভাগ যাবে? না স্যার না যাবে। তাহলে যদি 9 দিয়ে ভাগ না যায়, রিমাইন্ডার কত থাকবে? 3 রিমাইন্ডারটা 3 থাকবে। বোঝা গেল বিষয়টা কিভাবে ডিজিট সামের কনসেপ্ট এবং ক্যাস্টিং আউট 9 এর কনসেপ্টটা 9 এর সাথে জড়িত। ঠিক আছে, আচ্ছা। আমরা এই নতুন শীটটা দিয়েছি, আরেকটা শীট, ওইটা শুরু করার আগে একটা ছোট্ট গেম ইয়ে করি। ওই গেমটা শেষ করে তারপর আমরা আবার শীটে চলে যাবো আর কি। হ্যাঁ, একটা গেম হচ্ছে, মনে করেন আপনি
আমাকে লেটস সে 1296 একটা নাম্বার নিলাম আমি, হ্যাঁ 1296। এই নাম্বারটা আমি এখানে লিখলাম, এটা অ্যাকচুয়ালি 12 এর 36 এর স্কোয়ার, হ্যাঁ 36 এর স্কোয়ার, ঠিক আছে। 36 স্কোয়ার তো বের করা যায় নাকি? হ্যাঁ বের করা যায় না? আচ্ছা আচ্ছা, লেটস সে 63 এর স্কোয়ার, দেখি আমরা প্র্যাকটিসও করে ফেলি একবারই। 63 এর স্কোয়ার কিভাবে করব বলেন? প্রথমে কি করব, বি স্কোয়ারটা, এই যে এটা কত হবে, কত হবে? 9 9। তারপরে 2ab কত হবে? 36 36 এর 6, তারপরে 6 স্কোয়ার 36 অ্যান্ড হোয়াট? সবাই চুপ করে আছে, আমি বুঝলাম না কি আপনারা কি ক্লাস বুঝতে পারছেন না? আগের ক্লাসটা কি বুঝতে পারেননি? 63 এর স্কোয়ার কি করা যায়নি? স্যার 36 প্লাস 3 হবে স্যার, আগের একটা ক্যারি ছিল 3। হ্যাঁ তো সেটাই তো, তাহলে কত হচ্ছে 39 নাকি? 39 স্যার। তাহলে জি স্যার। 63 স্কোয়ার এটা কি করা কি খুব কঠিন কাজ? আমরা তো বলেছি এটা এ বি রুলে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় করেছি, এই বি স্কোয়ার তারপর মাঝখানে 2ab তারপরে স্কোয়ার করেছি, আরো পদ্ধতি আমরা দেখেছি, সেটা যে কোনোটা আপনি করতে পারেন। তাহলে 63 স্কোয়ার হচ্ছে 3969, এটা তো শিওর না? এগুলো একটু প্র্যাকটিস করেন, আমি তো বলছি আসলে কিছু প্র্যাকটিস করলে হবে কি আপনার এই ক্যালকুলেশনের স্পিড অনেক বেড়ে যাবে, দেখবেন কল্পনা করতে পারবেন না। এই প্রথম 3 মাসে একটু প্র্যাকটিস করেন, যে কোনো ক্যালকুলেশন, একটা নাম্বার নেবেন, এটার স্কোয়ার করবেন, দুইটা নাম্বার নেবেন, এদেরকে গুণ করবেন, মেন্টালি করবেন, করে আপনি কম্পিউটার ক্যালকুলেটর দিয়ে বা মোবাইলের ক্যালকুলেটর চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা। ঠিক আছে, আপনি মেন্টালি সলভ করবেন, ক্যালকুলেটর করবেন, করে ওই মোবাইলের ক্যালকুলেটর শুধু চেক করবেন যে ঠিক আছে কিনা, এই জন্য। সো 63 স্কোয়ার ইজ 3969। এখন গেমটা হচ্ছে আপনারা, আমি এখানে 4 ডিজিটের একটা নাম্বার এখানে পাচ্ছি, আপনারা এটার সাথে 3 ডিজিটের নাম্বার দিয়ে গুণ করবেন, এই নাম্বারটাকে ইনটু একটা 3 ডিজিটের নাম্বার দিয়ে গুণ করবেন, যে কোনো 3 ডিজিট আপনার ইচ্ছা যেটা, ঠিক আছে। তো 3 ডিজিটের নাম্বার দিয়ে গুণ করলে অ্যান্সারটা কত ডিজিটের হওয়া উচিত বলেন তো? অ্যান্সারটা কত ডিজিটের পাবেন? একটা 3969 4 ডিজিটের নাম্বার, এটাকে আমি একটা 3 ডিজিটের নাম্বার দ্বারা গুণ করলে কত ডিজিটের অ্যান্সার পাওয়া যাবে? কারো জানা আছে? জানা নাই। খেয়াল করেন 4 No, sir. প্লাস 3 অর্থাৎ সর্বোচ্চ 7 ডিজিটের পাওয়া যাবে, অথবা তার চাইতে একটা কম 6 ডিজিটের পাওয়া যাবে, ঠিক আছে। 4 ডিজিটের নাম্বার প্লাস 3 ডিজিট মানে ইনটু 3 ডিজিট নাম্বার, এটা গুণ করলে 4 যোগ 3 7 ডিজিটের নাম্বার সর্বোচ্চ, অথবা একটা কম 6 ডিজিট নাম্বার পাবো, ঠিক আছে। তাহলে এখন আপনারা 3 ডিজিটের একটা নাম্বার দ্বারা গুণ করেন, করে হয় কেউ 7 ডিজিটের পাবেন অথবা কেউ 6 ডিজিটের পাবেন, ঠিক আছে। ওই ডিজিট বের করে রাখেন, আমাকে বলবেন না। বলেন 2-3 জন একটু ইয়ে করেন, কথা বলছেন তো। 3969 কে 3 ডিজিটের নাম্বার দ্বারা গুণ করেন। ইনফ্যাক্ট এটা 3 ডিজিট হতে পারে, 2 ডিজিট হতে পারে, 4 ডিজিট, 5 ডিজিট, যে কোনো ডিজিটের হতে পারে, কোনো সমস্যা নাই। বাট আমরা সিম্পল রাখার জন্য 3 ডিজিট দিয়ে কথা বলছি এখন। 3 ডিজিটের নাম্বার দিয়ে গুণ করেন, করে একটা অ্যান্সার পাবেন, ওটা রাখেন আপনার কাছে স্টোর করে, বলবেন না। করেছেন? করেছেন একটু তাড়াতাড়ি। জি স্যার। আচ্ছা, এখন আপনার নিশ্চয়ই 6 ডিজিট অথবা 7 ডিজিটের অ্যান্সার এসছে, এটা তো শিওর নাকি? জি এর স্যার। কমও না এর বেশিও না, এর কম হবে না এর বেশিও হবে না। ওকে, এখন যে ডিজিট নাম্বারই পেয়েছেন, আপনারা করবেন কি, একটা ডিজিট রেখে, মানে ওটা মানে ডিসক্লোজ করবেন না, একটা ডিজিট বাদ দিয়ে বাকি ডিজিটগুলা আপনি আপনার ইচ্ছা মতন এলোমেলো করে আমাকে বলবেন। ইচ্ছা মতন, মানে পিছনেরটা আগে, আগেরটা পিছনে, মাঝখানেরটা আগে, ইচ্ছা মতন এলোমেলো করবেন, একটা ডিজিট বলবেন না, শুধু ওই ডিজিটটা কোনটা আমি বলার চেষ্টা করব। কথা বলছেন? আপনারা যে অ্যান্সারটা পেয়েছেন সেই অ্যান্সারটার ডিজিটগুলা র্যান্ডম এলোমেলো আমাকে বলবেন, একটা ডিজিট বাদ দিয়ে। বলেন। স্যার 369 369 513। 513। ওকে, একটা বলিনি স্যার। হ্যাঁ একটা বলেন না, ঠিক আছে। তো এখানে একটু ঝামেলা হয়েছে, আমি এটার মানে এটার ঝামেলা বলতে এটার পসিবিলিটি দুইটা, সেটা আমি একটু পরে ব্যাখ্যা করব। আর এরপরে বলেন অন্যরা। 4 6 5 5 4 1 6। আপনি 1 লুকিয়েছেন, 1 বলেন নাই, জি স্যার। ঠিক আছে হয়েছে, জি স্যার। 1 বলেন নাই। আচ্ছা, আর না কেউ?
একটু তাড়াতাড়ি করেন না, নাম্বার একটা গুণ করতে কতক্ষণ লাগে? আমি বুঝলাম না, এতজন মানুষ ক্লাসে আছেন, একটা নাম্বার দিতে কতক্ষণ লাগে? শোনা যান, আপনার কথা শোনা যায় না। 5 1 হ্যাঁ, 5 1 5 1 1 5 2 5 1 1 5 2 নাকি এটা বলছেন? জি স্যার 0 আছে। আচ্ছা, মানে জিরো ওটা বলে বলছেন আপনি? না স্যার, একটা ডিজিট বাদ রাখছি। একটা ডিজিট বাদ রেখে বাকিগুলা বলেন, বাকিগুলা কি এই কয়টাই নাকি আরেকটা আছে? জি স্যার 0 আছে, আরেকটা Zero আছে আছে? 0 পরে আরেকটা আছে, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আপনি লুকিয়েছেন 5 হয়েছে না ভুল হয়েছে? স্যার 4 তো। না 4 সরি, 4 লুকিয়েছেন, হ্যাঁ আপনি 4 লুকিয়েছেন, সরি। আরেকটা নাম্বার বলেন, লাস্ট ওয়ান, কেউ একজন বলেন। Sir, 27 27 10 10 17 1। 17. আচ্ছা, এখানেও একটু ঝামেলা আছে। ওকে, দেখেন আপনারা এক নাম্বার যিনি করছেন উনি দুইটা পসিবিলিটি এখানে আছে। একটা হচ্ছে যে হয় 9 অথবা 0। এখন কোন একটা হবে, কোনটা আমি এটা নিশ্চিত করে বলতে পারবো না। এক নাম্বার যিনি কোশ্চেন করেছিলেন 3695 স্যার 0 হবে। 0। আর লাস্টে যিনি করেছেন উনিও হয় 9 অথবা 0, কোন একটা, কোনটা বলেন? Sir, 9. 9। খেয়াল করেন, এই 9 অথবা 0 সময় আমি এটা বলতে পারি নাই। কেন বলতে পারি নাই? এটা আসলে এই গেমটা আসলে ওই কমপ্লিটলি আপনার ডিজিসামের উপরে নির্ভরশীল, এই জন্য বলতে পারি নাই। কারণ কিছুক্ষণ আগে বলেছি আমি যে এই 9 অথবা 0 9 দ্বারা ভাগ করলে একটা নাম্বার ভাগ যাবে কিনা সেটা ডিজিসামের উপর ডিপেন্ড করে। আর ডিজিসামটা হয় 9 হবে অথবা 0 হবে। হয় 9 অথবা 0 হলে আমরা বলি যে এটা 9 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এটা ডিজিসামের মেকানিজম ছিল এখানে আসলে। ওকে, তো এখন দেখেন আসলে কি ঘটেছে। এই জিনিসটা বুঝতে হবে, আমি যেটা, এটা শুধু গেম না, এটা আসলে আমাদের ম্যাথের কনসেপ্ট আর কি বিল্ড করবে আর কি, সামনে যখন আমরা করবো দেখুন কাজে লাগবে। এখানে ঘটনাটা কি ঘটেছে দেখেন, আপনারা কিন্তু এলোমেলো বলতে বলেছি আমি। এলোমেলো আপনি কোন নাম্বার দিয়ে গুণ করেছেন এই 3969 কে আমি জানি না। তো এটাকে গুণ করার পরে আপনি একটা নাম্বার পেয়েছেন, সেই নাম্বারগুলোকে র্যান্ডম এলোমেলো আমি বলতে বলেছি এক্স্যাক্টলি না। তো তার মধ্যে আপনি একটা নাম্বার লুকিয়েছেন, সেই নাম্বারটা, সেই ডিজিটটা কত সেটা বলার চেষ্টা করেছি। এখন এখানে ঘটনাটা কি ঘটেছে, অ্যাকচুয়ালি 3969 একটা নাম্বার যেটা 9 এর মাল্টিপল। ঠিক আছে, কেন? কারণ 63 9 এর মাল্টিপল, মাল্টিপল না? 63 9 এর মাল্টিপল, 9 ইন্টু 7 এর স্কোয়ার। তো 9 এর যে কোনো মাল্টিপলকে যদি আমি অন্য কোনো নাম্বার দ্বারা গুণ করি সেটাও 9 এর মাল্টিপল হয়। ঠিক আছে, 9 দ্বারা যে কোনো নাম্বারকে আমি গুণ করি না কেন সেটা 9 এর মাল্টিপল হয়। আর 9 এর মাল্টিপল যে কোনো নাম্বারের ডিজিট সাম 9 হয়ে থাকে। 9 এর মাল্টিপল যে কোনো নাম্বারের ডিজিট সাম 9 হয়ে থাকে। যেমন ফর এক্সাম্পল 727, এটার ডিজিট সাম কত? বা এটা তো 9 দিয়ে ভাগ যায় না, আমরা 9 এর মাল্টিপলই নেই। লেটস সে 729, এটা কি 9 এর মাল্টিপল? এটা কি 9 এর মাল্টিপল হচ্ছে? দেখেন তো। জি স্যার। হচ্ছে। তাহলে 9 এর মাল্টিপল আমি বলছি যে 9 এর যে কোনো মাল্টিপলের ডিজিট সাম 9 হবে, হতে বাধ্য। তো দেখেন তো এখানে ডিজিট সাম কত? ক্যাস্টিং আউট করলে এই 9 ক্যান্সেল হচ্ছে, 7 আর 2 মিলে ক্যান্সেল হচ্ছে। তো ওই যে ডিজিট সাম 9 অথবা 0 একই কথা, সেটা বলছিলাম আর কি। ডিজিট সামটা 9 অথবা 0 একই কথা, এটা বলছিলাম। এখন যখন আমি তাহলে 9 দ্বারা গুণ করলাম, মানে 9 এর মাল্টিপল 3969 কে 3 ডিজিটের একটা নাম্বার দ্বারা গুণ করলাম, তখন সেই অ্যান্সারটাও 9 এর মাল্টিপল হবে। তো 9 এর মাল্টিপল হওয়া মানে ডিজিট সামটা 9 হবে। তো ডিজিট সাম 9 হওয়া মানে এখন ডিজিট এলোমেলো হলেও কোনো সমস্যা নাই। যেটা আপনি বলছিলাম যে আপনারা এলোমেলো ডিজিট গুলো বলেন, তাও সমস্যা নাই। তাহলে আমরা দেখবো যে ডিজিট গুলো আসলো, যেমন আপনি যে প্রথম জন করেছেন 369513, তাহলে আমি 9টা ক্যান্সেল করে দিই, 6 এবং 3 9 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 5 1 এবং 3 মিলেও 9 হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো তার মানে এই অংশটুকু পুরোটাই ক্যান্সেল হচ্ছে। তা এখন ডিজিট সাম 9 হওয়ার জন্য বা 9 এর মাল্টিপল হওয়ার জন্য আরেকটা যে ডিজিট সেটা কি হতে পারে? হিডেন যে ডিজিটটা আমাকে বলেন না, সেটা কি হতে পারে বলেন? 9 or 0. হ্যাঁ,
সেটা 9 হলেও তো আমি 9 ক্যান্সেল করতাম, অথবা 0 হলেও তো ওটা বাদ, কোনো নতুন কোনো ইস্যু দিচ্ছে না আমাকে ডিজিট সামের ক্ষেত্রে, বুঝছেন? এই জন্য আমি এখানে আটকে গেছি যে 9 হতে পারে 0 হতে পারে, এটা কনফার্ম বলা যায় না। কিন্তু সেকেন্ড কোশ্চেনে দেখেন যিনি 465416 বলেছিলেন, তো দেখেন আমরা যদি কাস্টিং আউট করি 5 এবং 4 9 ক্যান্সেল হয়ে গেল, তারপরে এখানে আর ক্যান্সেল আউট হচ্ছে না, বাট যদি আমরা ডিজিট সাম করি দেখেন 6, তারপরে 4 10, 10 এবং 6 16, 16 প্লাস 1 কত 17। তো এই পর্যন্ত 17 ডিজিট সাম হয়েছে, কিন্তু আমি জানি এটা 9 এর মাল্টিপল, অর্থাৎ এটা ডিজিট সাম 9 হতে হবে। তো 17 হওয়ার পর আরেকটা নাম্বার কি হতে পারে যাতে ডিজিট সাম 9 হয়? 1. ডেফিনেটলি 1 না, কারণ 17 প্লাস 1 তো 18, 18 যেটা 9 এর মাল্টিপল, তাহলে 1 আসবে। দ্যাটস আমি এটা 1 বলছি, ঠিক আছে? তো এরকম ভাবে পরেরটা যদি চিন্তা করি আমরা 5 প্লাস 5 10, বা অথবা 5 বাদ দিয়ে আমি 5 2 1 1 কত হলো, এই 9 হলো, এটা বাদ। তাহলে এই যে একটা 5 রয়ে গেল, এখন ডিজিট সাম 9 হওয়ার জন্য কত দরকার এই 5 এর সাথে? 4. 4, এই জন্য এটা 4 হচ্ছে। মানে যিনি 4 লুকিয়ে রাখছেন, আমি যদি বলার সময় ভুল বলছি, মানে ওই বিয়োগটা করতে গিয়ে ভুল করেছি, কিন্তু এটা 4 ডেফিনেট। কথা বুঝছেন? তো সিমিলারলি এটাও এরকমই ঘটনা। তো এটা হচ্ছে আসলে 9 এর মাল্টিপলের একটা ইফেক্টের কাছে। কার এটা ইয়ে হচ্ছে, ইকো হচ্ছে কেন? ওকে, তাহলে এখন আমরা এই মূল শিটে যাই আজকের। Question number 1. If you count 1 to 100, how many 5s will you pass on the way? 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করলে কয়টা 5 পাওয়া যাবে? অলরেডি এটা ডিসকাস হয়েছে। কত হবে आंसर? 20 স্যার 20 20। তো এই সেম কোশ্চেন আবার 5 এটা আসছে 8 ব্যাংক আসো, একই জিনিস। কত হবে? 20 সি হবে না? আবার একই কোশ্চেনই এক টাইপেরই, মানে হাউ মেনি 8 উইল ইউ পাস অন দ্য ওয়ে হোয়েন ইউ কাউন্ট ফ্রম 1 টু 100? 8 কয়টা পাওয়া যাবে? কয়টা? 20 না? মনে আছে নিশ্চয়ই আমাদের? 0 কয়টা পাওয়া যাবে 1 থেকে 100 পর্যন্ত? 11টা। 1 কয়টা পাওয়া যাবে? 1। 21. আর 2 থেকে 9 পর্যন্ত এই প্রত্যেকটা কয়বার? 20. এরকম কোশ্চেন প্রায় আসে, মানে কয়টা ডিজিট রিপিটেশনের আর কি কোশ্চেন, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট হচ্ছে হাউ মেনি ওয়ান্স আর দেয়ার ফ্রম 1 টু 111? এই কোশ্চেনটা আমাদের দেশের না, এটা ইন্ডিয়ান এক্সামের কোশ্চেন। বলেন কত হবে? 1 থেকে 111 পর্যন্ত কয়টা 1 পাওয়া যাবে? 24 স্যার 24 20 24 বলেন। না না স্যার 35 আসছে। 35 আসছে। ওকে, দেখেন আসলে 35 কি ঠিক আছে কিনা দেখি। প্রথমত আমি কিভাবে করব? নিশ্চয়ই আমি 1 থেকে হিসাব করতে থাকবো না। 100 পর্যন্ত তো আমি জানি 1 কয়টা আছে, সেই সেটা নিয়ে নিব। 100 পর্যন্ত কয়টা? 20টা স্যার। না, 1 একটা বেশি না 100? 21 হ্যাঁ, এই যে একটু আগেই তো লিখলাম, 21. এই যে 21 লিখলাম না 1। তাহলে 1 থেকে 100 পর্যন্ত 1 21 বার আসবে, 21 হয়ে গেল। এরপরে 101 থেকে 111 পর্যন্ত কয়টা, এটা ম্যানুয়ালি হিসাব করে ফেলবো। কিভাবে? 101, 102, 103, 104, 5, 6, 7, 8, 9, 10, 111, এগুলো একটু ম্যানুয়ালি করে নিতে পারি কয়টা আর কি। হ্যাঁ, তা 101 থেকে 111 পর্যন্ত এক্সট্রা কয়টা আরো 1 আসছে বলেন? এই 101 এর মধ্যে কয়টা? 1 2, তারপরে এখানে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আসে। 15 আসে, তাহলে কয়টা জি স্যার হচ্ছে? 36 36 হবে কারেক্ট आंसर। হ্যাঁ, 36। Question number 4. The difference between the place values of two sevens in the number of this. অর্থাৎ এখানে এই যে নাম্বারটা 6 9 7 5 8 4 7 2, এখানে দুইটা 7 আছে। বলছে যে প্লেস ভ্যালুজ অফ টু সেভেন্স, দুইটা 7 এর প্লেস ভ্যালু এর ডিফারেন্স কত? এখানে একটা 7, এখানে একটা 7, এই দুই 7 এর প্লেস ভ্যালু ডিফারেন্স কত হবে বলেন? এই যে বাঁ দিকে যে 7টা, এটার প্লেস ভ্যালু কত?
আমরা তো এটা গত ক্লাসে দেখেছি বোধহয়। Sir, G, 7 এর G. পরে যে কটা ডিজিট সে কটা শূন্য বসাবো। কত? 1 2 3 4 5 70,000. 1 2 3 4 5 এটা না, অর্থাৎ 7 লাখ। আর সেকেন্ড যে আরেকটা 7 সেটার প্লেস ভ্যালু কত? 70. 77 70। তাহলে 7 লাখ থেকে 70 মাইনাস করলে ডিফারেন্সটা পাওয়া যাবে। কত হওয়া উচিত? অপশনের দিকে তাকায় হেল্প নিতে Yes, পারেন। sir, 30. D option D হবে। হ্যাঁ, ডি হবে না? জি স্যার, D হবে। 69 মানে 7 লাখ, তো তার মানে 6,99,930। ওকে, নেক্সট ওয়ান, হাউ মেনি ডিজিটস এট মোস্ট ইউ মে গেট ইন দ্য নাম্বার হুইচ ইজ অবটেইন বাই মাল্টিপ্লাইং টু 3 ডিজিট নাম্বারস। কিছুক্ষণ আগেই কথাটা বলেছি, এখানে বলছে যে 2টা 3 ডিজিটের নাম্বার গুণ করলে সর্বোচ্চ কয় ডিজিটের নাম্বার পাওয়া যাবে বলেন। স্যার 6 ডিজিট, অপশন 6 ডিজিট, সি। 6 ডিজিট। হ্যাঁ, তা এর এর ব্যত্যয় হতে পারে সর্বোচ্চ ছাড়া আর কি ডিজিটের হতে পারে? স্যার 5 হইতে পারে। 5 হতে পারে। তাহলে 3 ডিজিট ইন্টু 3 ডিজিটের অ্যান্সার হবে 3 প্লাস 3 6 ডিজিট অথবা 5 ডিজিটের নাম্বার, এর বাইরে কিছু হবে না। ঠিক আছে, তাহলে বলেন একটা 7 ডিজিট ইন্টু 8 ডিজিট অ্যান্সার কত ডিজিটের হওয়া উচিত? 15 অথবা 15. 15. 15 অথবা 14, 15 ম্যাক্সিমাম অথবা 14। হ্যাঁ, একটা 13 ডিজিট ইন্টু 13 ডিজিট কত? 26 digit or 25. 26 অর 25 ডিজিটের নাম্বার। ঠিক আছে, এই যে 13 ডিজিট লিখলাম, এটা একটা ঐতিহাসিক মানে ঘটনা যে একটা 2টা 13 ডিজিটের নাম্বার মাথায় ক্যালকুলেশন করতে পারছেন পৃথিবীর একজন ব্যক্তি। কে নাম জানেন? না স্যার। 2টা 13 ডিজিটের নাম্বার মেন্টালি ক্যালকুলেট করতে পেরেছেন। শুধু এটা না, আরো অনেক ওনার এরকম ইয়ে আছে আর কি। তো তার নাম হচ্ছে শকুন্তলা দেবী। শকুন্তলা দেবী 1914-15 দিকে সম্ভবত মারা গেছেন। 2015 হবে মেবি, হ্যাঁ এক্স্যাক্টলি মনে নেই, 14 বা 15 হবে উনি মারা গেছেন। তো ওনাকে, ওনার এই ক্যালকুলেশনের কারিশমার জন্য ওনাকে বলা হতো হিউম্যান ক্যালকুলেটর। হিউম্যান ক্যালকুলেটর, এটা ওনার নামে বোধহয় ইন্ডিয়াতে মুভি টুভি করা হয়েছে। খুবই দুর্দান্ত। তো এরকম কিছু মেন্টাল, এদেরকে বলা হয় মেন্টাল ম্যাথ ম্যাজিশিয়ান। এরকম কিছু মেন্টাল ম্যাথ ম্যাজিশিয়ান বর্তমান ওয়ার্ল্ডে সবচেয়ে পপুলার এরকম মেন্টাল ম্যাথ ম্যাজিশিয়ান আছে। ওনার নাম কেউ বলতে পারবেন? বর্তমান ওয়ার্ল্ড সবচেয়ে পপুলার মেন্টাল ম্যাথের মানে আইকন কে, জানা আছে কারো? নো স্যার। প্রফেসর আর্থার বেঞ্জামিন। আর্থার বেঞ্জামিন, প্রফেসর আর্থার বেঞ্জামিন আমেরিকার হার্ডি মার্ট কলেজের প্রফেসর, ডিসক্রিট ম্যাথমেটিক্সের প্রফেসর। উনি বর্তমানে সবচেয়ে পপুলার এবং ওনার অনেকগুলা মানে ইয়ে আছে। উনি প্রায় শো করেন বিভিন্ন, আপনারা নেটে সার্চ দিলেই পাবেন, অনলাইনে ওনার নাম দিয়ে প্রফেসর আর্থার বেঞ্জামিনের নাম দিয়ে সার্চ দিলেই পাবেন। দেখবেন প্রচুর উনি শো করেন বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে গিয়ে গিয়ে মানে মেন্টাল এরকম ক্যালকুলেশন করে। যেমন ধরেন একটা ইয়ে হচ্ছে যে ওনার একটা 5 ডিজিট ইন্টু 5 ডিজিট, ঠিক আছে, উনি মানে কি বলা যায় অনেকটা ক্যালকুলেটরের মতনই উনি বলে দিতে পারে কত। 3 ডিজিট তো উনি ডাইরেক্ট ক্যালকুলেটর আগে করতে পারে। 3 ডিজিট ইন্টু 3 ডিজিট উনি ক্যালকুলেটর আগে করতে পারে, কারণ আপনি ক্যালকুলেটরে লিখতে হয় তো, টাইপ করতে হয় না, টাইপ করে এরপরে এন্টার দিতে হয়, কিন্তু ওনারে আপনি বলার সাথে সাথে অ্যান্সার করতে পারে। এতটাই মানে মানে এটা এদের ইয়ে আর কি, ম্যাজিশিয়ান বলে আর কি, মেন্টাল ম্যাথ ম্যাজিশিয়ান বলে। তো উনি 4 ডিজিট গুণ করতে পারে, 5 ডিজিট গুণ করতে পারে। 5 ডিজিট একটু সময় নেয়। তো উনি হচ্ছে প্রফেসর আর্থার বেঞ্জামিন। আপনারা ওনার ইয়া নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন, প্রচুর ইয়ে আছে, দেখবেন ভালো লাগবে। এবং ওনার একটা যুগান্তকারী বই আছে, খুবই ফেমাস বই, শুনেছেন কেউ? দ্য সিক্রেটস অফ মেন্টাল ম্যাথ। বেস্ট সেলিং বুক ছিল আমেরিকায়, দ্য সিক্রেটস অফ মেন্টাল ম্যাথ। এটা অনলাইনে পাওয়া যায় আজকাল, দেখে নিতে পারেন, দেখতে পারেন আর কি। হ্যাঁ, দ্য সিক্রেটস অফ মেন্টাল ম্যাথ। তো যাই হোক, যে আলোচনার মধ্যে ছিলাম যে এরকম 2 ডিজিটের নাম্বার, 3 ডিজিটের নাম্বার, 4 ডিজিট, 5 ডিজিট নাম্বার অনেকে এরকম মুখস্থ মানে আই মিন ইয়ে করে মাথায় ক্যালকুলেশন করে বলতে পারে আর কি। তো 3 ডিজিটের 2টা নাম্বার সর্বোচ্চ গুণ করে 6 ডিজিটের পাওয়া যাচ্ছে। নেক্সট ওয়ান, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত। এটা অলরেডি আমরা করেছি, কত আনসার সবাই জানি এটা নাকি? এটা তো ব্যাখ্যার দরকার নেই। জি স্যার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন।
Question number 7. The sum of the greatest and smallest number of 5 digits is what? মানে 5 ডিজিটের সর্বোচ্চ নাম্বার এবং সর্বনিম্ন নাম্বার, গ্রেটেস্ট এবং স্মলেস্ট নাম্বারের সাম, যোগফল কত? কত হওয়া উচিত? 5 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার কত? 45. আচ্ছা বি হওয়া উচিত। বি 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 এটা না? আচ্ছা দেখি আমরা, দ্য সাম অফ গ্রেটেস্ট এন্ড স্মলেস্ট, না বি হবে না। কেন হবে না খেয়াল করেন। এই গ্রেটেস্ট নাম্বারটা কত বলেন? 5 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার কত? স্যার 5টা নয়। 5টা নয়, 1 2 3 4 5। তাহলে এখানে তো 99,000 হয়ে গেছে, বি তে কত হাজার আছে খেয়াল করেছেন? হ্যাঁ, সাম তো আমরা তো সি যোগ হবে করবো। স্যার, সি হ্যাঁ হবে। সি D হবে, হবে, তাহলে কি D হচ্ছে হবে, না? sorry, sir. আর স্মলেস্ট কোনটা 5 ডিজিটের? একের পরে 4টা শূন্য। 4টা শূন্য। তাহলে এটা যোগ করলে আমরা অপশনের দিকে অবশ্যই তাকাবো। সবসময় ক্যালকুলেশন করার আগে একটু অপশনের দিকে তাকায় নেবেন। আপনি এইটা অন্তত দেখতে পাচ্ছি যে আমি যোগ করলে এখানে 9 আসবে, তার মানে এই যে এ যেটা লাস্টে 0 এটা আসবে না, ডি যেটা এটা আসবে না। বি আর সি এর মধ্যে লাস্টে 9 আছে, এটা হওয়ার সুযোগ আছে। কিন্তু বি হচ্ছে যে 10,999, হয়রাজ আমার একটাই তো 99,999 হয়ে গেছে, তো কাজে এটা আর হবে না। আপনি যোগ না করেও মানে এটা সি কে যোগ দাগ দিতে পারেন, তারপরে বসে বসে যোগ করতে পারেন চাইলে। ঠিক আছে না? ওকে। 0 1 2 এবং 3 দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? তাহলে 0 1 2 3 দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আগে কত সেটা বলেন। স্যার 3210। 3210 কিভাবে পাওয়া যায়? বড় থেকে ছোট লিখলে তখন বৃহত্তম সংখ্যাটা পাওয়া যাবে, তাই না? আবার ক্ষুদ্রতম সংখ্যা ছোট থেকে বড় কত সেটা? 1023। 1023 1023। নরমালি ছোট 1 এর চেয়ে তো ছোট 0, তাহলে 0 1 2 3 হওয়া মানে আমি হয়তো লিখতাম, কিন্তু এটা করাতে সমস্যা কোথায় হয়ে গেছে? 0 আসাতে এটা আর মানে 0-র সামনে থাকলে কোনো ভ্যালু থাকে না, না থাকার কারণে এটা 3 ডিজিটের নাম্বার হয়ে গেছে। কিন্তু আমাকে তো বলছে যে 4 অঙ্কের 4 ডিজিটের, তো এই জন্য 1টা দিয়ে তারপরে 0 বসিয়ে, মানে 1 বলতে ক্ষুদ্রতম যেটা আছে 1 0 বাদে, 0 বাদে যে বাকিগুলোর মধ্যে যেটা ক্ষুদ্রতম সেটা, অর্থাৎ এক্ষেত্রে 1, তারপরে 0 বসিয়ে তারপরে বাকি ক্ষুদ্রতম থেকে বৃহত্তম গুলো আমরা বসাবো। বসিয়ে এটার বিয়োগফলটা কত, ডিফারেন্সটা কত, কত হওয়া উচিত? অপশন A sir 2187 2 A sir, A. তাহলে এটা আপনারা নিচে বিয়োগ করে নিতে পারেন, 2187। Question number 9. What is the difference between the sum of 5 largest and 5 smallest 3-digit numbers? 3 ডিজিটের 5টা লার্জেস্ট এবং 5টা স্মলেস্টের সামের পার্থক্য কত? কথা বলছেন, কোশ্চেনটা বেশ বেশ মানে বুঝার কোশ্চেন আছে। তো প্রথমত হচ্ছে যে 3 ডিজিটের 5টা লার্জেস্ট নাম্বার কারা হবে বলেন তো? 5টা লার্জেস্ট, 3 ডিজিটের সবচেয়ে লার্জেস্ট কোনটা? 999। 999 sir তাহলে যেহেতু 5টা বলছে, তাহলে আর বাকিগুলা কারা? 998, 997, তারপরে 996, এন্ড 995, এই তো বিষয়টা। হ্যাঁ, 5টা সর্বোচ্চ নাম্বার, এদের যোগ এবং 5টা স্মলেস্ট নাম্বার 3 ডিজিটের কারা এরা বলেন তো? Sir, সবচেয়ে 100, 100, তারপরে 101, 101, 102, 3 এবং 4. এদের যোগফল, এই দুই যোগফলের পার্থক্য কত এটা জানতে চাওয়া হয়েছে। খেয়াল করছি বিষয়টা? তাহলে এখানে একটা যোগফল আসবে আর এখান থেকে মাইনাস করব আমরা, এই যোগফলটা ইকুয়াল টু আমাদের অ্যান্সার আসবে। কিন্তু আমি যদি এভাবে করতে চাই, খেয়াল করেন এটা করা যাবে, কোনো সমস্যা নাই, অ্যান্সার তো আসবে, কিন্তু অনেকটা সময় ব্যয় হবে না? আপনি এইদিকে একবার বাঁ দিকের এগুলো যোগ করবেন, আবার ডান দিকের এগুলো যোগ করবেন, তারপরে বিয়োগ করবেন, অনেক কাজ, কিন্তু কাজ কম না। এখন কাজটাকে কিভাবে কমানো যেতে পারে? কাজটা কমানোর জন্য আমরা একটা মানে টেকনিক এখানে অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে দেখেন, যেহেতু এটা ধারাবাহিক নাম্বার, তাহলে এটা ছিল মানে সবচেয়ে বড়টা, তাহলে আমরা ছোট যে স্মলেস্টের মধ্যে যেটা সবচেয়ে বড়, স্মলেস্টের যে 5টা ওর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটার থেকে লিখি। কত ছিল? 104 ছিল না? 104, তারপরে 103, 102, 101 এবং 100। আচ্ছা, এটা করার উদ্দেশ্য কি দেখেন, এই দুটা গ্যাপটা কত, মানে সর্বোচ্চ নাম্বারের যেটা বড়
আর সর্বনিম্ন 5টার মধ্যে যেটা বড়, এই দুটাকে পাশাপাশি আনছি, এই দুটা ডিফারেন্স দেখতেছি। কত বলেন? 999 থেকে 104, 895। এখন দেখেন তো এটার পার্থক্য কত? সেম না? সেম স্যার। খেয়াল করেছেন কেন? কারণ আমার এখানে 1 ঘর কমেছে, এইদিকেও তো 1 ঘর কমেছে, মানে 999 থেকে যদি কথা বলি তাহলে এইদিকে 998 তে 1 কমেছে, তাহলে এইটাও তো 1 কমেছে। তাহলে 1 কমলে ডিফারেন্স কি চেঞ্জ হবে বলেন? ওই প্রথম দুইটার মধ্যে যে ডিফারেন্স ছিল সেম ডিফারেন্স থাকবে। আবার 998 থেকে 997 এ যদি যাই তাহলে এখানে 1 কমেছে, তাহলে 103 থেকে 102 তো 1 কমেছে, তার মানে ডিফারেন্স তো এখনো সেম থাকতেছে। কত সেটা? 895। তার মানে এভরি কেসে এই ডিফারেন্সটা কত? 895। হ্যাঁ, তাহলে এই 895 ডিফারেন্স 5টার 895 করে মোট ডিফারেন্স কত? আমরা কি শুধু 895 ইন্টু 5 করে করতে পারছি না? বিষয়টা বুঝে এই পেয়ারের মধ্যে ডিফারেন্স 895, এই পেয়ারের ডিফারেন্স 895, এভাবে করে প্রত্যেকটা পেয়ারের ডিফারেন্স 895। তাহলে টোটাল ডিফারেন্স কত? এক একটা পেয়ারের ডিফারেন্স 895, তাহলে 5টা পেয়ার আছে, 895 ইন্টু 5 হবে টোটাল ডিফারেন্স। সিম্পল না? কাজটা কমে গেল না? তা কত হওয়া উচিত? 4475 475। আপনি এইভাবে ক্যালকুলেশনটা করতে পারেন চাইলে। এখানে 895 তো, এটা ক্লোজ মানে রাউন্ড ভ্যালু কোনটা, রাউন্ড ফিগার কোনটা? 895 এর ক্লোজ রাউন্ড ফিগার কোনটা? 900। 900। তো আমি যদি 900 কে 5 বার নেই, কত হওয়া উচিত? 45। এটা তো গুণ করা কঠিন না নাকি? এটা গুণ করা তো কঠিন না। 900 কে 5 বার নিলাম 4500 হচ্ছে, কিন্তু আমাকে তো বলছে 895 কে 5 বার নিতে। তা আমি কি করেছি? প্রত্যেকটাতে 5 করে বেশি নিয়ে ফেলছি না? তো 5 বার 5 করে বেশি নিয়েছি, মানে কত বেশি নিয়েছি? 25 না? তাহলে 45 থেকে 25 বিয়োগ করে দেই, তাহলে 4475 হওয়া উচিত না? তো ক্যালকুলেশন আপনি এভাবে করতে পারেন চাইলে। ঠিক আছে, অ্যান্সার ইজ 4475। কোয়েশ্চেন নাম্বার 10। 1.1, 0.01 ও 0.001 এর সমষ্টি কত? কত হবে? ডেসিমালের যোগের সময় কিভাবে বসাতে হয়? ডেসিমাল বরাবর ডেসিমাল বসাতে হয় না? বি না? ডেসিমাল স্যার, বরাবর হবে। ডেসিমাল বসাতে হয় না নাকি? তাহলে এখানে 1.1 বসালাম, এরপরে 0.01, তার মানে 0.01, তারপরে 0.001, 0.0011। তো এদেরকে যোগ করলে দেখেন পয়েন্টের বামে একটাই 1 আছে, তারপরে পয়েন্ট, তারপরে এই থেকে 1, এটাও 1, এটাও 1, এটাও 1। অপশন ইজ বি। নেক্সট ওয়ান, 34.64 প্লাস 2.9 প্লাস 107.035 প্লাস দিস, এই ভ্যালুটা কত? এখন এখানেও আমরা ওই পয়েন্টের নিচে পয়েন্ট বসিয়ে যোগ করব, মানে নিয়ম আর কি সেটা। কিন্তু এটা করতে গেলে চেহারাই দেখেন অনেক সময় নিবে আমার। যদি আমরা বসাতে চাই, কিভাবে বসাতাম দেখেন, 34.64 নাকি? এরপরে 2.9 কি কিভাবে বসাবো? এই পয়েন্ট বরাবর পয়েন্ট বসাতে হবে, তাহলে 2.9, এবং যদি কিছু না থাকে আমরা এটাকে 0 দিয়ে পূরণ করতে পারি বা ফাঁকা রাখতে পারেন, অসুবিধা নেই। তারপরে 107.035, তাহলে এখানে 107.035, এন্ড ফাইনালি 0.0086, তার মানে এই 0.0086। এখন এখানে যে ঘরগুলো বাকি আছে আমরা চাইলে এগুলো 0 দিয়ে পুরাই দিতে পারি, যাতে করে আমাদের যোগ করতে সুবিধা হয়। এরপর আপনি এটাকে যোগ করলে অ্যান্সার পাবেন। ঠিক আছে, তো এটা তো নিশ্চয়ই পারা যাবে। হ্যাঁ, এই যোগ পারা যাবে তো? জি স্যার। আচ্ছা, কিন্তু আমরা এভাবে করব না। আমরা এভাবে করব না। করবোটা কিভাবে? কারণ আপনি এটা করতে গেলে অনেক সময় নষ্ট হবে, তো টাইম সেভ করতে হবে। তাহলে কি করব? অ্যাপ্রক্সিমেশন একটা জিনিস আমরা এখন থেকে খেয়াল করব। অ্যাপ্রক্সিমেশন অর্থাৎ আমরা অ্যান্সারের মানে অ্যাপ্রক্সিমেট অ্যান্সারটা নেওয়ার চেষ্টা করব অ্যাপ্রক্সিমেশন ভ্যালু দিয়ে, মানে ফুল জিনিসটা চিন্তা করব না। তাহলে কিভাবে? যেমন 34.64, এখান থেকে আমি 34টা নেই, মানে 34 অথবা 35 যে কোনো একটা নিতে পারেন। আপাতত 34 নেই, লেটস সে 34। ঠিক আছে, 2.9 এটা কত নেওয়া যায়? 3 এটাকে 3 নেওয়া যায় না? ভেরি মাচ ক্লোজ টু 3। 107.035 তো কত নেওয়া যায়? 107 এন্ড এটা ডিসিমিলার অনেক পরাজয়ের সংখ্যা, তাহলে এটা না দিলেও অসুবিধা নাই। এই পর্যন্ত কত এসেছে আমাদের বলেন? 107 আর এখানে 37, কত হবে? 154 1 144 স্যার।
44 স্যার 44 44 144 পয়েন্ট সামথিং হবে তাহলে অ্যান্সার। তাহলে এখন অপশনের দিকে তাকায় বলুন কি হওয়া উচিত অ্যান্সারটা? A, sir. এছাড়া কোনো কিছু আছে? 144 পয়েন্ট সামথিং আর কিছু আছে? যেহেতু দূরে দূরে অপশন, কাজে আর এই সমস্যা নাই। যদি খুব কাছাকাছি হতো তাহলে হয়তো এক্সাক্ট এই ক্যালকুলেশনটা করা লাগতো, কিন্তু যেহেতু একটু দূরে দূরে আছে আমরা অ্যাপ্রক্সিমেট বলি। এবং এটা লিখতেও যাবেন না, এখানে যে আমি লিখলাম এটাও লিখে যাবেন না। ইনফ্যাক্ট এটা করবেন এই অপশন থেকেই, মানে কোশ্চেন থেকেই দেখে। কিভাবে? এখানে 34 আছে ডেসিমেলের আগে, আপনি ওটা নেন, রাউন্ড ফিগারটুকু 34 নেন, আর এখানে এটাকে 3 ধরে নেন, তাহলে 37 আর 107, তাহলে 107 এর সাথে 37 যোগ করলে 7 7 14 মানে 144। এরপর একটা ডেসিমেল অনেক পরে আছে, তার মানে এটা 144 এর কাছাকাছি একটা নাম্বার হবে এবং সামান্য কিছু বেশি হবে, কারণ আমরা এখানে 0.64টা ধরি নাই। তাহলে সামান্য কিছু বেশি হতে গেলে 144 পয়েন্ট সামথিং, ক ছাড়া কোনো উপায় নাই। তো এভাবে করে টাইম সেভ করতে হবে অ্যাপ্রক্সিমেশন এর কনসেপ্ট থেকে। কোয়েশ্চেন নাম্বার 12, 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001 কি হওয়া উচিত বলেন তো? আমরা বসে বসে গুণ করতে যাব না, কিভাবে করব? টোটাল ডেসিমালটা কত ঘর বামে থাকবে সেটা হিসাব করব। এই প্রথম ডিজিটা, প্রথম নাম্বারের ডেসিমাল কয় ঘর বামে? 1 ঘর এক বামে। ঘর, দ্বিতীয়টাতে 2 ঘর বামে। তৃতীয়টাতে 3 ঘর বামে। তাহলে এদেরকে যদি গুণ করি তাহলে ডেসিমালটা এই 1 যোগ 2 যোগ 3 6 ঘর বামে থাকবে। এটা কি জানি সবাই? জি স্যার। বলেন, এটা তো জানি নাকি? এটাকে জি, গুণ স্যার। করলে ডেসিমালের পজিশন 6 ঘর বামে থাকবে। তবে এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হয় যে ইউনিট ডিজিটটা, মানে অর্থাৎ এই যে 1 1 1 যেগুলো এখানে এই কোশ্চেনে, ইউনিট ডিজিটটা একটু গুণ করে দেখবেন কোনো জিরো চলে আসে কিনা। যদি জিরো চলে আসে তাহলে আবার 1 ঘর ডাইনে চলে যাবে সে, মানে 6 ঘরের পরিবর্তে 5 ঘর হবে, কারণ ওই জিরোটা একটা ঘরকে, একটা ডেসিমালটাকে ডানে নিবে আর কি। তো এটা একটু দেখে নিবেন, সাধারণত বেশিরভাগ কোশ্চেনে থাকে না, মানে জেনারেল এক্সাম গুলোতে আর কি। তারপরে দেখে নেবেন, এটা দেখা যাচ্ছে 1 1 1 গুণ করে জিরো আসবে না লাস্টে। তো তার মানে কি ডেসিমাল 6 ঘর বামে থাকবে। এবার আপনি আর কিছু চিন্তা করুন, আপনি আনসার অপশনে দেখবেন যে কোথায় ডেসিমাল 6 ঘর বামে, কোথায় আছে? ঘ ঘ নাম্বার। নাম্বার, এটা আছে। ঠিক আছে, তাহলে পরেরটাতে আসেন। এখানে আমরা একটাতে হচ্ছে আমরা গুণ করতে পারি চাইলে, এই যে 0.4 ইন্টু 0.02 ইন্টু 0.8, এটা একটু টাইম কনজিউমিং। একটা জিনিস দেখতে পারেন এখানে যে হ্যাঁ, এই 4 ইন্টু 2 8, 8 ইন্টু 8 কত? 64, মানে 64 থাকবে আমার অ্যান্সারে, 64 থাকবে, কিন্তু অপশনে দেখেন সব জায়গাতেই 64 আছে। তাহলে এখন কি করতে হবে? ডেসিমালের পজিশন চিন্তা করতে হবে। কয় ঘর আগে ডেসিমাল হবে বলেন? স্যার 5 ঘর। 5 ঘর। এখানে 1, এখানে 2, এখানে 2, 2 প্লাস 2 প্লাস 1 5। তাহলে ডেসিমাল 5 ঘর আগে আসবে এবং মানে 64 থাকবে। অ্যান্সার কোনটা হওয়া উচিত বলেন? স্যার ক হবে। ক ক। ক হবে স্যার। ক হবে। ঘতেও তো, সরি, গতেও তো এই কি বলা যায় 5 ঘর আগে আছে, তাহলে কি এটা কেন সমস্যা? কারণ 0 পরে আছে। হ্যাঁ, মানে কি এটা আসলে ইফেক্টিভলি আর ইয়া না, এই ইফেক্টিভলি আসলে 2 ঘর আগে আছে, তাই না? কিন্তু ক জি, হবে স্যার। অ্যান্সার আর কি। এই জন্য 0.03 ইন্টু 0.006 ইন্টু 0.007, তাহলে একই কাজ আমরা করব। চাইলে গুণটা করে নিতে পারেন, অর্থাৎ 3 ইন্টু 6 ইন্টু 7, বা 3 ইন্টু 7 21, 21 ইন্টু 6 126, এটা করতে পারেন, মানে 126 থাকবে। এরপর হচ্ছে যে ডেসিমাল কত ঘর আগে থাকবে বামে থাকবে সেটা দেখা। এখানে 2 ঘর, এখানে 3 ঘর, কত? 5 ঘর, আর এখানে কত? এখানেও 3, 8 ঘর। তাহলে 126 থাকবে এবং ডেসিমাল 8 ঘর বামে থাকবে। কোথায় আছে? সিতে না? এই তো। তো খেয়াল করছেন, এভাবে কিন্তু আমরা টাইম সেভ করতে হবে, এবং ওইগুলো খুব কঠিনও না, এমন খুব কঠিন হয় না। শুধু আইবিএ তে হয়তো বা একটু একটু তারা কোশ্চেন একটু ইয়ে তৈরি করে আর কি, টুইস্ট তৈরি করে। সো পরেরটা কত হওয়া উচিত? এখানে 2 ঘর, এখানে 3 5 ঘর, এখানে 2 7 ঘর। 7 ঘর তো জি। ঘর ছাড়া কোথাও নাই, তাই না? খেয়াল করছি। আর অবশ্যই একটু জি, স্যার। দেখে নিবেন একটু যে এই যে 2 ইন্টু 2 ইন্টু 1 আর কি, অর্থাৎ এটা যাতে জিরো তৈরি না হয়। কথা বলছি, মনে করেন একটাতে 0.5 ইন্টু 0.4 ইন্টু 0.2, ধরেন এটা। এখন আপনি যদি খেয়াল করেন কোথায় ভুলটা হবে, আমি যদি চিন্তা করি এখানে 1 ঘর, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, তাহলে মোট 3 ঘর আগে, নাকি? ডেসিমাল 3 ঘর আগে আসবে। তো 3 ঘর আগে আসতে গেলে, মানে যদি মানে আমি চিন্তা করি যে এখানে 4 5 20, নাকি? 20 দিই 40। তাহলে আমি যদি এভাবে বলি যে ধরেন এটা জিরো আছে, একটা আনসার যদি এরকম থাকে, এই এই, তা এখন কি এটা কি অ্যান্সার হবে?
এটা answer হবে। না স্যার কেন হবে না? আসলে এটা 4 5 20 আর 2 40, তাহলে 40 বসালাম। তো এই কি বলা মূল নাম্বারটা কিন্তু 40। তো যেহেতু আমার 3 ঘর আগে আসতে হবে, তাহলে এখানে একটা জিরো বসিয়ে ডেসিমালটা আনতে হবে। তো তখন আলটিমেটলি এই জিরোটা ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আর কি এই যে লাস্ট ঘরের যে কোনো জিরো তৈরি করে কিনা সেটা দেখা। তো ওইটা জিরো হয়ে গেলে, বাদ হয়ে গেলে, তখন এটা জিনিসটা হয় কি 0.04 হয়ে যায়, নট 0.004। এই জন্য আর কি মানে এক ঘর শিফট করে। তো ওই জন্য ইউনিট ডিজিটের গুণটা একটু দেখে নেবেন আর কি শুধু। কোশ্চেন নাম্বার 16, 2.14 ইন্টু 0.4 ইন্টু 0.9। প্রথম কাজ হচ্ছে যে ইউনিট ডিজিটটা দেখেন জিরো তৈরি হয়, মানে এই যে 9 ইন্টু 4 36 মানে 6, 6 ইন্টু 4 24 মানে 4, তাহলে জিরো আসতেছে না, তাই না? তাহলে এখন আসেন ডেসিমালের পজিশন চিন্তা করেন। এখান থেকে কয় ঘর? 2 ঘর। তারপরে এখানে 1 ঘর, 3 ঘর, এখানে 1 ঘর, 4 ঘর। তাহলে ডেসিমাল 4 ঘর বামে থাকবে। 4 ঘর বামে কোথায় আছে? এতে এ ছাড়া কোথাও আছে? ক ছাড়া? তাহলে এটাই হবে। এখন যদি একাধিক ঘরে থাকে, এমন হতে পারে একাধিক ঘর 4টা বানাই দিবে, কিন্তু কারেক্ট অ্যান্সার একটাতে থাকবে আর একটাতে থাকবে না হয়তো। তো সেই ক্ষেত্রে আবার গুণ করে দেখতে হবে আর কি। ওকে, পরেরটা বলেন অ্যান্সার কত হবে? 17 নাম্বার। স্যার ডি স্যার। ডি। টোটাল কয় ঘর? এখানে 2, এখানে 4 6, এখানে 3 9, নাকি 9 ঘর বামে থাকবে। 9 ঘর বামে, 9 ঘর বামে ডিতে আছে নাকি? 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ ডিতে। ঠিক আছে, আর অন্য কোনোটাতে নাই, অবশ্যই এটাও দেখার দরকার। অন্য কোনোটাতে কিন্তু 9 ঘর বামে নাই। যদি থাকে তাহলে কিন্তু আবার পুরো ক্যালকুলেশনটা করে দেখতে হবে আর কি, বা অন্তত ডান ইয়েটা ইউনিট ডিজিটটা দেখতে হবে, বা কিছু একটা দেখতে হবে আর কি, আরেকটু ফার্দার কিছু দেখতে হবে। ঠিক আছে, নেক্সট ওয়ান বলেন। এখানে আইবি এর কোশ্চেন, 0.004 ইন্টু 0.12 ইন্টু 0.01 এর স্কোয়ার ইন্টু 10, তো কত হবে? কোনটা হবে? স্যার 6টা 0 48 স্যার। 6টা শূন্য, কিভাবে 6টা শূন্য স্যার। হয়েছে? স্যার স্যার 01 ইন্টু 01 স্যার, দুইবার হবে। নান অফ দিস স্যার। নান অফ দিস না, আচ্ছা। এখানে এই 01 ইন্টু 01 এর স্কোয়ার যেটা, এখান থেকে কয়টা শূন্য, কয়টা ঘর আগে আসবে ডেসিমাল? 4টা ঘর। 4টা স্যার। 4টা, রাইট। এখানে 4টা, মানে 2 ঘর আগে ডেসিমাল আছে, এরকম নাম্বারকে স্কোয়ার করলে ডেসিমাল 4 ঘর আগে চলে আসে। ঠিক আছে না? তাহলে এখান থেকে 4 ঘর, আর এখানে 2 ঘর 6 ঘর, আর এখানে কত? 3 ঘর 9 ঘর। 9 ঘর, কিন্তু এখানে আবার ইনটু 10 থাকার কারণে কি হবে? ডেসিমাল আবার 1 ঘর ডানে চলে যাবে, এই জিরোর কারণে ডেসিমাল 1 ঘর ডানে যাবে। তাহলে কয় ঘর? 8 প্লেস। ঠিক আছে, 8 ডেসিমাল প্লেস আর কি, 8 ঘর বামে থাকবে। তাহলে এখন অ্যান্সার কোনটা আছে? 8 পজিশন, 8 প্লেস ইয়েতে নাই না? নাই, এটা 7 না? 1 2 3 স্যার 4 নাই 5 6 7, নাই, তাহলে এটাই হবে। ওকে, নেক্সট ওয়ান। যদি আমরা ডেসিমালের পজিশন চিন্তা করি, ডেসিমাল কয় ঘর বামে থাকা উচিত? 19 নাম্বার। স্যার 4টা। কয় ঘর? 4 ঘর 4 ঘর। 4 ঘর। এখন দেখেন অপশনের কোনোটা 4 ঘর নাই। এর মানেটা কি? অপশনগুলাই অ্যাপ্রক্সিমেটলি দিয়েছে তারা, বুঝতে পারছেন? অপশনই অ্যাপ্রক্সিমেট দিয়েছে। অ্যাকচুয়ালটা যদি রাখতো তাহলে ডেসিমাল 4 ঘর বামে থাকতো। তো অনেক সময় অপশনও কিন্তু অ্যাপ্রক্সিমেট দেয়, তো সেটা বুঝতে হবে তখন। তার মানে এখানে তাহলে আমার ডেসিমাল পজিশন কাজ হবে না। এখানে ডেসিমাল পজিশন কাজ হবে না, কারণ ডেসিমাল তো অ্যাকচুয়ালি 4 ঘর বামে থাকার কথা ছিল। অপশন সবগুলাই 2 ঘর বামে। তার মানে হচ্ছে যে এখানে কারেক্ট অ্যান্সার মানে পাওয়ার জন্য এই পজিশন, ডেসিমাল পজিশন দিয়ে হবে না, কি করতে হবে? গুণ করতে হবে। এবং যেহেতু তারা অপশনটা অ্যাপ্রক্সিমেট দিয়েছে, আমরা অ্যাপ্রক্সিমেট গুণটা নিব, অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে গুণটা করব, পুরো ভ্যালু না নিলেও চলবে। ঠিক আছে, তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিতে গেলে আপনি চিন্তা করেন, লেটস সে এই 0.1 প্রথমটা, আর ইনটু 7.1, ওখান থেকে আমি শুধু 7 নিলাম যেহেতু আমি অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করব। 0.1 ইনটু 7 কত হবে? 7.1 0.7 7.7 0.7 0.7। এটা কি সবাই জানি?
এটাতে বুঝতে কোনো অসুবিধা নাই তো? কারণ 1 ইন্টু 7 7, আর ডেসিমাল 1 ঘর বামে আছে, তাহলে 1 ঘর বামে চলে আসবে। ঠিক আছে, 0.7। তাহলে এই দুটা গুণ করে 0.7 পেলাম। এখন মাঝখানে আরেকটা নাম্বার ছিল 3.33, তাহলে এই 0.7 এর সাথে আমরা যদি 3.33 গুণ করি, আবার আপনি অ্যাপ্রক্সিমেট দেখবেন কত আসবে অ্যাপ্রক্সিমেটলি। মনে করেন আপনি 0.33 নিলেনই না, কোনো অসুবিধা নাই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি 0.7 আর ইন্টু 3টা নিলেন, পূর্ণ অংশ 3টা নিলেন, তো কত হওয়া উচিত? 2.1 2.1 হওয়া উচিত, রাইট। তাহলে 2.1, তার মানে আমার অ্যান্সারটা কি হবে? 2.1 এর কাছাকাছি কিছু একটা হবে না? এবং একটু বেশি হবে, কাছাকাছি বলতে একটু বেশি হবে ডেফিনেটলি। কেন? কারণ আমি যে এখানে 0.33 বাদ দিয়ে দিছি না, এই 0.33 কাউন্টে আনলে কি হতো? ভ্যালুটা আরেকটু বড় হতো। আমি তো শুধু 3 নিয়েছি, তাহলে 2.1 আসলো, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হবে? 2.1 এর চাইতে একটু বেশি, খুব বেশি না, একটু বেশি। তো এবার অপশনের দিকে তাকায় বলেন কি হওয়া উচিত আছে? 2.36 এটা ছাড়া কিছু আছে আশেপাশে? নাই, কারণ বাকি অনেক দূরে বাকিগুলা। বোঝা গেছে? তো এইটাও কিন্তু বিসিএস এরই কোশ্চেন, আমরা অ্যাপ্রক্সিমেশন দিয়ে করব, কারণ এই পুরা গুণ করে সময় নষ্ট করার মতন এত সময় আমাদের থাকবে না হাতে। কোশ্চেন নাম্বার 20, 212 into 319 into 417 into 713 এর এককের ঘরের সংখ্যাটি কত? মানে এইটাকে গুণ করলে এককের ঘরের সংখ্যা কত হবে? তো এটা কি করতে হয়? আমরা কি পুরোটা গুণ করব? নো স্যার কি করব? শুধু শুধু এককগুলি এককের ঘরগুলা, unit হ্যাঁ, digit শুধু এককের ঘরগুলো কন্টিনিউয়াসলি গুণ করে যাব, ইউনিট ডিজিট। হ্যাঁ, ইউনিট ডিজিট এককের ঘর। তো ইউনিট ডিজিট অর্থাৎ এখানে আমি যদি শেষ থেকে শুরু করি, 3 ইন্টু 7 কত? 21 sir. 21 এর কত নেব? 1 নেব, 2 বাদ দিয়ে দিই। 1 হবে স্যার। তারপরে 1 ইন্টু 9 কত? 9 9 9 ইন্টু 2 কত? 18 18 এর, তার মানে ইউনিট ডিজিট এটা আসবে। অর্থাৎ বারবারই আমি ইউনিট ডিজিট রাখবো, যখনই 2 ডিজিট বা 3 ডিজিট হয়ে যাবে ওগুলো বাদ দিয়ে শুধু ইউনিট ডিজিট নিয়ে আগাবো, এরকম করে আমরা ইউনিট ডিজিটেরই করব। ঠিক আছে, নেক্সট ওয়ান, ডিভাইড 30 বাই হাফ এন্ড অ্যাড 10, হোয়াট ডু ইউ গেট? এটা অলরেডি আমরা করেছি না আমাদের ওয়ার্ম আপ টেস্টে। কত ছিল আনসার বা কত হবে 70 70 সবাই? 70, কোনো কনফিউশন নাই তো? 30 কে হাফ দ্বারা ডিভাইড করলে নাম্বার ডাবল হয়ে 30 ডাবল হয়ে যায়, যে কোনো নাম্বারকে হাফ দ্বারা ডিভাইড করলে নাম্বারটা ডাবল হয়ে যায়। তাহলে 30 ডাবল 60 হলো, এরপরে অ্যাড 10 মানে 70 70 70। সিমিলার আরেকটা কোশ্চেন 22, কত হবে অ্যান্সার বলেন? 100 স্যার। কত সবাই? স্যার অপশন বি। স্যার 100 100। 100 একই রকম যে ডিভাইড 60 বাই হাফ, 60 কে হাফ দ্বারা ডিভাইড করলে 60 ডাবল 120 হবে, এন্ড ডিডাক্ট 20, 20 এখান থেকে সাবট্রাক্ট করব, ডিডাক্ট করব, তাহলে 100 থেকে যাচ্ছে, অ্যান্সার ইজ বি। ঠিক আছে, কোশ্চেন 23, which of the following equal to 456 into 72 plus 28 into 456? কত হবে? বি স্যার। স্যার বি B। বি স্যার। হ্যাঁ, কোশ্চেন পড়বেন, পড়ে প্রথমে একবার অপশনের দিকে তাকাবেন, কারণ অনেক সময় অপশনের মধ্যে এভাবেই থেকে যায়। নালে হয়তো এমন হতে পারে অনেকে বসে বসে কি করবে, গুণ করতে বলছে তো বাস এটারে গুণ করা শুরু করবে, এটারে গুণ করা শুরু করবে, মাঝখানে যোগ আছে যোগ করবে, কিন্তু এত কাহিনী এখানে আসলে দরকার ছিল না। এখানে আসলে কি করেছে, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন মেথড আর কি, মানে এই 456 ইনটু সামথিং, এখানেও 456 ইনটু অ্যানাদার থিং, তার মানে এই 456টা কমন নিতে পারি, তো কমন নিলে 72 প্লাস 28। তো যেহেতু অপশনে এইভাবেই আছে বিতে, তাহলে এটাই আনসার। কিন্তু যদি আরো ফার্দার কাজ লাগতো তাহলে কি করতাম আমরা? কত হতো আর ক্যান্সারটা? 45600 456, এই জিনিসটা 100 দিচ্ছে, তার মানে ইন্টু 100 হয়ে 45600 হতো যদি এটা পুরোটা করা লাগতো। বাট অপশনের দিকে তাকাবেন, তখনই বুঝবেন যে কতটুকু যাবো না যাবো। হুইচ অফ দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন 992 ইন্টু 1008? বলেন তো কোনটা হবে? 992 ইন্টু 1008। আচ্ছা, এটা দেখেন আমরা তো চাইলে গুণ করতেই পারি বসে বসে, তাই না? মানে 1008 বড়টাকে উপরে লিখলাম,
আর ছোটটাকে 992 লিখলাম। আমরা চাইলে এভাবে সিঁড়ি বানায় গুণ করতে পারি, তাই না? কয়টা সিঁড়ি? এই প্রথম 2 এর জন্য একটা সিঁড়ি, 9 এর জন্য আরেকটা সিঁড়ি, আরেকটা 9 এর জন্য আরেকটা সিঁড়ি, তারপরে যোগ করব মোট 4টা সিঁড়ি। এই 4টা সিঁড়ি বানায় আমরা চাইলে এটাকে করতে পারি, কিন্তু এটা আমরা এভাবে করব না। এখন এটা করার অনেক পদ্ধতি আছে, হ্যাঁ। তো এই কিছু পদ্ধতি আমরা একটু দেখি। এখানেও কিছু শিক্ষণীয় বিষয় আছে, বিশেষ করে ক্যালকুলেশনের আর কি। 1 নাম্বার বিষয় হচ্ছে আপনি চাইলে এভাবে করতে পারেন যে 1008কে আমি ভাঙতে পারি কিভাবে? 1008কে কিভাবে? 1000 যোগ 8। 1000 যোগ 8। তার মানে এটা কি আমরা শিখেছি না, স্প্লিট এন্ড মার্জ? এটা কোন পদ্ধতি? স্প্লিট এন্ড মার্জ। তাহলে 992 ইন্টু 1008 মানে 992কে 1008 বার নিব। তাহলে একটা হচ্ছে যে আমি 992কে 1000 বার নেই আর 8 বার নেই। তাহলে 1000 বার নিলে কত হবে? 992000 নাকি? আর 8 বার নিলে কত হবে সেটা আমাকে আলাদা করে করতে হবে আর কি। এখন 8 বারটা আবার কিভাবে নিতে পারি সেটাও আবার মজার বিষয়। আপনি চাইলে 992 ইন্টু 8 করতে পারেন, অথবা আর কি করা যেতে পারে, এখানে যেহেতু 992 আমরা এটাকে 1000 চিন্তা করি, হ্যাঁ। মানে আমি 992 ইন্টু 8 এই অংশটুকু করতেছি। তো 992 জায়গায় আপনি আপাতত 1000 চিন্তা করেন। তার 1000 ইন্টু 8 যদি হতো কত হতো? 8000 হতো কিনা বলেন? 8000 হলো। জি স্যার। আর এই জি, 8000 স্যার। নিলে অ্যান্সারটা কত হতো আমাদের? এটুকু যদি নিতাম তাহলে কত হতো আর কি অ্যান্সারটা? যোগ করলে আর কি, এটুকু যোগ করলে। কি কঠিন? 1,0,0,0,0,0,0 এটা হতো, হ্যাঁ তো হচ্ছে না? 9,92,000 সাথে 8,000 যোগ করলে 10 লাখ হয়ে যাচ্ছে। তো এটা 10 লাখ হচ্ছে, বাট আমি তো, এটা ছিল 992, আমি তো অতিরিক্ত 8 করে নিয়ে ফেলছি। কয়বার? 8 বার। তাহলে মোট কত বেশি নিয়েছি? 8 ইন্টু 8 64। তাহলে সেই 64 আমি এখন এখান থেকে সাবট্রাক্ট করে দিই। তার মানে 10 লাখ থেকে 64 বাদ দিব, কত হওয়া উচিত? এই ক্ষেত্রে অপশনের দিকেও তাকাবেন অবশ্যই। 10 লাখ থেকে 64 বাদ দিলে কত হবে? 9,99,936 হবে, ইজন্ট ইট? বলেন। জি স্যার। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে যে ক। এটা গেল একটা ওয়ে, ঠিক আছে। এরপরে দেখেন আরো পদ্ধতি আছে, মানে আরো পদ্ধতি হচ্ছে যে একটা হচ্ছে যে যে কোনো গুণ আমরা এভাবে চাইলে করতে পারি, মানে তাদের মিড পয়েন্টটা, মিড নাম্বারটা বের করে নিব। 992 এবং 1008 এর মিড ভ্যালুটা কত বলতে পারবেন? এটাকে অ্যাভারেজও বলা যেতে পারে, দুইটা নাম্বারের মিড ভ্যালুটাই দুইটা নাম্বারের অ্যাভারেজ, বুঝছি? যেমন ধরেন 6 আর 10 এর মিড ভ্যালু কত বলেন? 6 এবং 10 এর মিড ভ্যালু কত? 8 স্যার। 8। মানে জাস্ট দুই দিক থেকে সমান দূরত্ব আর কি, এরকম আর কি। বিষয়টা এরকম না? 10 আর 20 এর মিড ভ্যালু কত? 15। 15 স্যার। এটা অনেকটা যদি বড় হয়ে যায়, মানে আপনি একটা চিন্তা করতে পারছেন যে গ্যাপটা সমান সমান করে আর কি কোন নাম্বারের সাথে সেটা, আর একটা হচ্ছে যে এভারেজ নেওয়া, এভারেজ। আমি বলতেছি 992 এবং 1008 এর মিড ভ্যালু কত? আপনি অবজারভেশনের মাধ্যমে পারেন অথবা এভারেজ করে করতে হবে আর কি। এভারেজ হচ্ছে যে যদি অবজারভেশন না আসে তাহলে 992 প্লাস 1008 ডিভাইডেড বাই 2 এভাবে করা। কিন্তু একটু চিন্তা করেন 992 1008 কোন নাম্বারের থেকে তারা সমদূরবর্তী? স্যার 1000। 1000, এদিকে -8 এদিকে +8, কার থেকে? 1000 থেকে। তার মানে মিড ভ্যালুটা 1000, ঠিক আছে। মানে এটা যোগ না করেও, 2 দিয়ে ভাগ না করেও করা যায়, বোঝা যায় আর কি, আমি সেটা বলতে চাচ্ছি। তো যাই হোক, আমাদের টার্গেট হচ্ছে যে মিড ভ্যালুটা বের করা আগে। এবার এই মিড ভ্যালুর সাথে 992 কে লিখবো, কিভাবে লিখবো? মানে 992 কে কি লিখতে পারি আমি? 1000 -8 লিখতে পারি বলেন, ইনটু 1008 কে কিভাবে লিখতে পারি এই মিড ভ্যালুর সাপেক্ষে? +8। 1000। +8। এটা লেখাতে দেখেন তো কোনো পরিচিত কিছু হয়েছে? কোনো পরিচিত চেহারায় তৈরি হয়েছে এটা? স্যার a plus b into a minus b। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি জিনিস? এ স্কোয়ার a square plus b square। তাহলে দেখেন আপনি খুব দ্রুত কল্পনা করুন যে 992 1008, তাহলে 992 হচ্ছে যে 1000 মাইনাস 8 আর 1008 হচ্ছে যে 1000 প্লাস 8, তাহলে এটা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়েছে। আপনি যে কোনো দুই ডিজিটের নাম্বারকে এভাবে চাইলে করতে পারেন আর কি,
ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটা কোনটা 1000 না, 1000 স্কোয়ার মাইনাস বি কত 8 স্কোয়ার। 8 স্কোয়ার। এটা কি খুব কঠিন কিছু? 1000 স্কোয়ার মানে কি এটা তো ওই জিরোতে চলে আসছে আর কি, এই জন্য সহজ। তো 1000 কত হবে বলেন তো, 1000 স্কোয়ার করলে কি হবে? 10 লাখ। একের পরে কি হবে, কয়টা শূন্য হবে, মানে 3টা শূন্য ছয়টা স্কোয়ার শূন্য। করতেছি, স্কোয়ার করলে 6টা ডাবল হয়ে যাবে, 6টা শূন্য হবে, অর্থাৎ 10 লাখ মাইনাস 8 এর স্কোয়ার কত 64। 10 লাখ মাইনাস 64 অলরেডি আমরা একবার করেছি এখানে, এই যে এখানে আসছিল ওই কাজটা আর কি, না? তো এই কাজটা আপনি এখানে 10 লাখ থেকে 64 মাইনাস করলে 9,99,936 উইল বি দ্য আনসার। ওকে, তো এটাও অ্যাপ্লাই করতে পারেন মানে ক্ষেত্র বিশেষে। এন্ড ফাইনালি দেখেন আমরা বেজ মেথডের মাল্টিপ্লিকেশন দেখি নাই, সেটা দেখবো। আমরা বেজ মেথডের স্কোয়ারিং দেখেছি, এখন মাল্টিপ্লিকেশন আপনি করতে পারেন, খুব মজার একটা ওয়ে। দেখেন 100 যদি 4 স্কোয়ার বলি, তাহলে মনে আছে কিভাবে করেছি বেজ মেথডে? 104 স্কোয়ার কি করেছিলাম? 4 add করছি। হ্যাঁ, 104 plus 4 4 কত 108, 108, তারপরে তারপরে স্যার 4 স্কোয়ার 4 স্কোয়ার ইজ 16 16। এটা নিশ্চয় মনে আছে, ভুলবেন না এগুলো, হ্যাঁ প্র্যাকটিস করবেন এগুলো। 104 স্কোয়ার ইজ 108 16, মানে ডাইরেক্ট করুন 104 যোগ 108 আসবে আর 4 4 16 আসবে, দ্যাটস ইট। এখন দেখেন যদি আমি 104 ইনটু 104 করতে, মানে স্কোয়ার তো বেজ মেথড এটা করলাম, কিন্তু যদি আমি নিচে নিচে লিখে করতাম তো একই তো কথা নাকি, একই কথা না? আচ্ছা, এখন আমরা দেখবো যে এখানে বেস করতাম, বেস কিন্তু 100ই, আমরা কিন্তু 100 বেস নিয়ে কাজ করছি এখনো। তো প্রথম নাম্বারটার সাথে 100 এর ডেভিয়েশন কত কত প্লাস 4 স্যার প্লাস, এটার সাথে কত, প্লাস 4। এটা প্লাস, হ্যাঁ। তা এখন দুইটা ওয়ে দেখেন, একটা হচ্ছে যে হয় আমি 100 সাথে এই 100 যেটা বেজে 100 আর কি, সেই 100 সাথে 4 যোগ 4 8 যোগ করতে পারি, যেটা এই যে এখানে 108 হয়েছিল, অথবা এই 104 এর সাথে এই 4 এবং এই 104 এর সাথে এই 4 যে কোনো একটা যোগ করতে পারি। তা আমি প্রেফার করবো, আমি বলবো যে বরং বেস 100 থেকে আপনি কম্পেয়ার করেন, অর্থাৎ এখানে 4 বেশি এখানেও 4 বেশি, তাহলে মোট কত বেশি, মোট 8 কত বেশি 8 বেশি, 8 তাহলে আপনি 100 সাথে 8 যোগ করে দেন, অর্থাৎ ফার্স্ট পার্ট হচ্ছে এই 108, মানে এখানে ডেভিয়েশন 4 এখানে ডেভিয়েশন 4, ডেভিয়েশন বলতে প্লাস 4, এখানেও ডেভিয়েশন প্লাস 4, তাহলে নেট ডেভিয়েশন কত 4 যোগ 4 8, তাহলে 100 সাথে 8 যোগ করব 108। এন্ড সেকেন্ড পার্ট এই যে দুইটা নাম্বার 4 ইন্টু 4, এই যে 4 ইন্টু 4 এই দুইটার গুণফল 4 ইন্টু 4 কত 16। হলো, এটাই এটাই ঠিক আছে। আমরা স্কোয়ারে দেখলাম বেস দিয়ে করলাম, আর এখানে আমি ওই জিনিসটা গুণ করে দেখালাম বেস দিয়ে কিভাবে চিন্তা করব। এখন আসেন মনে করেন 104 ইন্টু 106, এবারে কি করব, 104 100 বেসের সাথে কত ডেভিয়েশন প্লাস 4, প্লাস 4 এখানে প্লাস প্লাস 6 6, তাহলে নেট ডেভিয়েশন কত বলেন তো 10 10, তাহলে কত লিখবো প্রথম পার্টটা 100 110, ঠিক আছে। ফার্স্ট পার্ট শেষ, সেকেন্ড পার্ট কি হবে, এই নেট ডেভিয়েশন গুলোর গুণফল দিস ইনটু দিস কত 24 24 বসাই দিবেন, দ্যাটস ইট। বুঝাতে পারলাম? বলেন 107 এবং 108 গুণ করতে চাচ্ছি, কত হবে, এখানে নেট ডেভিয়েশন কত, 15 তাহলে কত লিখবো 115 115, তারপরে 56 খাতাটা 56, বুঝছেন কি মজার জিনিস, কোনো সমস্যা বলেন? ওকে, 103 ইন্টু 112 করেন, 103 চাইলে এখন মুখোমুখি করতে পারবেন, দেখবেন 100 312 কত হবে, 115 প্রথমে 115 তারপরে 36। ওই যে মেকানিজমটা আপনি যদি মাথায় রাখতে পারেন তাহলে এটা করা কিছু না, কারণ কি এটা 3 ডেভিয়েশন, মানে 3 ডেভিয়েশন বলতে প্লাস 3, এটা প্লাস 12, তাহলে 3 আর 12 মিলে 15, 115 নিয়ে নেব। আর ওই যে ডেভিয়েশনটা প্লাস 3 এবং প্লাস 12 এর প্রোডাক্ট গুণফল 3 12 36, এটা বসাই দিলাম, ঠিক আছে, কোনো কনফিউশন নাই। এবার আসেন 100 এর চাইতে নিচে হলে কি হচ্ছে, 100 এর চাইতে নিচে হলে মনে করেন যে 98 এবং 97, তো সেম পদ্ধতি হবে, বেস কত, বেস 100, 98 100 এর সাথে বেসের সাথে কত ডেভিয়েশন -2, 93 কত -3 -3, তাহলে নেট ডেভিয়েশন কত
-5. -5 তো আবারও সেই কথা, হয় আমরা 100 থেকে 5 মাইনাস করব, এটা করতে পারেন, অথবা আপনি চাইলে এই যে 98 থেকে 3 মাইনাস করেন, অর 97 থেকে 2 মাইনাস করেন, একই কথা। দেখেন 98 থেকে 3 মাইনাস করলে কত? 95। অথবা 97 থেকে 2 মাইনাস করেন কত? 95। অথবা আমি বলছি যে নেট ডেভিয়েশন যেহেতু -2 আর -3 5, তাহলে 100 থেকে 5 মাইনাস করে দেই, কত? 95। এটাই বেটার আর কি। তাহলে ফার্স্ট পার্ট এটা। সেকেন্ড পার্ট আবারও আগের মতন, এই দুইটার ডেভিয়েশন, দুইটার প্রোডাক্ট -2 ইন্টু -3 কত হয়? 10. 6 তো 6 সরাসরি বসানো যাবে, মনে আছে কি করতে হয়? এখানে তাহলে 0 বসাই দিতে হবে, তাহলে আমাদের বুঝতে পারলাম। ধরেন 97 ইন্টু 94 কত হবে বলেন? 97 ডেভিয়েশন কত? -3। 94 ডেভিয়েশন কত? -4 না, -6। 100 এর সাথে ডেভিয়েশন -6, তাহলে নেট ডেভিয়েশন কত? -9. -9। তাহলে 100 -9 কত? 91. 91 is the first part. Second part কি হবে? -3 into -6 কত? 18. -18. না, মাইনাস থাকে না, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যায়, এই জন্য এটা 18। বুঝছি? তাহলে পারা যাবে যে কোনো দুইটা নাম্বারের গুণফল। 99 ইন্টু 98 বলেন খুব দ্রুত। 98 ইন্টু 99 মুখোমুখি বলবেন, লিখবেন না কিছু। কত হওয়া উচিত? 98 ইন্টু 99। Sir, 9772. তারপরে? 7. না, 72 না, এটা ভুল হয়েছে। ঠিক করেন, পরের অংশ ঠিক করেন। Uh, ডেভিয়েশনের গুণফল। 3 ডেভিয়েশন কত? এখানে -2, এখানে -2, রাইট, 02। ঠিক আছে, গুণ করে দেখেন, এটাই হবে। ওকে, তাহলে আমরা 100 এর নিচে দেখলাম, 100 এর উপরে দেখলাম। এখন আসেন, ঝামেলা একটু তৈরি হতে পারে বা একটু কেয়ারফুল থাকতে হবে, সেটা হচ্ছে যদি কোনো নাম্বারের মধ্যে একটা 100 এর উপরে আর একটা নিচে থাকে তখন। অর্থাৎ লেটস সে একটা হচ্ছে যে 104 আর একটা হচ্ছে যে 97। ঠিক আছে, তাহলে এখনো নিয়মটা একই। ডেভিয়েশন কত 104 এর সাথে? কত? plus +4। আর 97 এর সাথে -3 তাহলে নেট ডেভিয়েশন কত বলেন তো? +1 +1। এই যে +1 হলো, তাহলে কত লিখবো? 100 + 1 কত? 81. বুঝছেন? অর্থাৎ নেট ডেভিয়েশন যদি প্লাস হয় তাহলে প্লাস করব, নেট ডেভিয়েশন যদি মাইনাসের হয় তাহলে মাইনাস করব। হ্যাঁ, নয়েজ হচ্ছে, তার একটু কন্ট্রোল করেন। নয়েজটা হচ্ছে কেন? তাহলে 101 ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট আবারও আগের মতন, যে এই ডেভিয়েশন দুইটার প্রোডাক্ট কত হয় বলেন তো? +4 ইন্টু -3 কত হয়? -12. এখন কিন্তু -12। তাহলে এই যে -12 আসলো, আমি কি -12 লিখতে পারি একটা নাম্বার অংশের মধ্যে? লিখতে পারি না। তাহলে এখন এটা কিভাবে হলো? হ্যাঁ, 101 কিভাবে হলো এখানে প্রথমে? 101 কিভাবে হলো? এই যে +4 আর -3 এর ডেভিয়েশন কত? নেট ডেভিয়েশনটা কত? একটা +4 আর একটা -3। +4 আর -3 এ কত আসে? +1 আসে। তাহলে 100 এর সাথে 1 যোগ হবে। কিন্তু আমাদের যে পরের পার্টটা, সেটা হচ্ছে যে -12 -12। হ্যাঁ, এর আগে আমরা মাইনাস ফেস করি না, এখন মাইনাস আসছে। তাহলে এখন কি করব? এখন এটার মানে হচ্ছে যে এই পরবর্তী অংশের সাথে, খেয়াল করেন, পরবর্তী অংশে আমি কি করব? আমি জানি 2 ঘর যাবে না? 2 ঘর যাবে, এটা তো জানি নাকি? তাহলে আমরা করব কি, দুইটা শূন্য বসিয়ে, মানে এই যে ভ্যালুটা আসবে তার থেকে এই 12 যেহেতু নেগেটিভ আসছে, এই 12টা মাইনাস করে দিব। অর্থাৎ এখানে কত? 10,100। 10,100 থেকে 12 মাইনাস করব। তো কত হওয়া উচিত বলেন? 10,100 থেকে 12 মাইনাস করলে কত? 10,088 কিনা? 88. জি স্যার। এই যে অংশটুকু একটু কেয়ারফুলি করতে হবে। বুঝতে পারছি? আরেকটা নাম্বার বলেন, লাস্ট ওয়ান। 96 এন্ড হচ্ছে 100 কত নেব? 2 নেই। ঠিক আছে, 102 বলেন। ডেভিয়েশন কোনটা কত? এখানে -4, এখানে +2। তাহলে নেট ডেভিয়েশন কত? -2. -2 হওয়াতে কত লিখতে হবে? 98. রাইট, 98 না ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট কত? কত? -8। এখন -8 কে কিভাবে লিখবো? আমি তো এখানে মানে 08 লিখলে হবে না,
তাহলে এই যে 98 আমি জানি আরো 2 ঘর যাবে, ওটাকে আমি 2টা শূন্য কল্পনা করব, অর্থাৎ 9800। ওই 9800 থেকে এই 8টা মাইনাস করে দিব, কত হওয়া উচিত বলেন? 9792। তো কঠিন হলো বলেন? এটা কি কঠিন? মোটেই না। হ্যাঁ, ইন্টারেস্টিং জিনিস এবং খুব দ্রুত করা যায়। এখন এটা বুঝলাম আমরা কি জন্য, আমাদের এই কোশ্চেনটার জন্য, যে কোশ্চেনে ছিলাম 992 ইন্টু 1008। তো এই যে বেজ মেথডের সাথে ডেভিয়েশনের মাধ্যমে গুণ করলাম, এটা কি এখানে প্রযোজ্য? এখানে কি কি নাম্বার ছিল? একটা ছিল 992 আর একটা ছিল কত? 1008। তাহলে বলো 992 এর সাথে আমার যে এখানে বেস কতটা? এখানে বেস 1000। তাহলে 1000 বেসের সাথে 992 ডেভিয়েশন কত? মাইনাস 8। আর এটা প্লাস 8। তাহলে নেট ডেভিয়েশন কত? স্যার 0। তার মানে কি লিখতে হবে? নেট ডেভিয়েশন 0 মানে যোগ হবে না বিয়োগ হবে না, তাহলে কত লিখবো? 1000, রাইট, কারণ আমার 1000 বেজ এখন। তাহলে 1000 ইজ দ্য ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট -8 ইন্টু +8 কত? -64। তাহলে -64 কিভাবে করব? কার থেকে করব? মাইনাস করতে হবে এখানে তিনটা zero। এখানে 3টা জিরো নিতে হবে, কারণ এই পরের পার্টও 3 ঘর যাবে, কারণ এখানে বেজ হচ্ছে 1000 বেজ। 1000 মানে 3টা শূন্য, তাহলে এখানে পরের পার্টে 3 ঘর যাবে। খেয়াল করবেন 3 ঘর। তাহলে এই 1 2 3 এখান থেকে এই 64 যেহেতু মাইনাসের আসছে, সেটা মাইনাস করে দেব। তাহলে এই গল্প তো আমরা আগেও পেয়েছিলাম, ওই যে 10 লাখ মাইনাস 64। অন্যান্য পদ্ধতিতে এই জিনিসটা এসেছিল না, কিন্তু এটা আপনি অন্য পদ্ধতিতে যেতটুকু শ্রম লাগতো, এই পদ্ধতিতে আরো অনেক দ্রুত আপনি করতে পারবেন আর কি। মানে এইটুকু অংশ তো খুব দ্রুত হয়ে যাচ্ছে, যে এটা -8 এটা +8, নেট ডিভিশন 0, তাহলে এটা 1000, আর পরের পার্টে 3টা শূন্য বসিয়ে এটা -64 আসছে, তার মানে এই 10 লাখ থেকে 64 মাইনাস করে দিব, তাহলে অ্যান্সার আসবে 9,99,936, যেটা আমরা আগেও পেয়েছি। বুঝতে পারছি? তো অনেকগুলো পদ্ধতি দেখলাম, এটা প্র্যাকটিস করেন, কাজে লাগবে। আচ্ছা, নেক্সট ওয়ান, কোশ্চেন 25 কি হবে বলেন? এখানে আমরা সাধারণত ব্র্যাকেট থেকে আগে কাজ করতে হয়, তাই না? তো একদম মানে ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে 2 + 2 হচ্ছে যে 4, 4 × 2 হচ্ছে 8, তাহলে এখান থেকে -8 আসবে, এই জায়গাটা -8 দিবে, কারণ আগে মাইনাস আছে। হ্যাঁ, তাহলে এখন 2 - 8 কত হয়? 2 - 8 -6। এই -6 এর আগে ব্র্যাকেট এবং এর আগে একটা মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে? এটা প্লাস। তার মানে 2 + 6 হয়ে যাবে। তো 2 + 6 কত? 8। এর আগে ব্র্যাকেট, তার আগে মাইনাস আছে, তার মানে কি 2 - 8 না? জি স্যার তাহলে 2 - 8 আলটিমেটলি आंसर কত? -6 অপশনে নাই। স্যার নয়েজ হচ্ছে স্যার, প্রচন্ড পরিমাণ। নো টু সিকে, নয়েজটা হচ্ছে কার? একটু কন্ট্রোল করুন না। নো টু সিক ফ্যানটা অফ করতে হবে। আপনি আপনার ওই মাইক্রোফোনটা দেখেন কোথায় সমস্যা, একটু নয়েজ হচ্ছে অনেক। আর এই নয়েজটা থাকলে তো ক্লাসেও সমস্যা, পরবর্তীতে রেকর্ড হলে সবাই রেকর্ড দেখেন আপনারা, বা দেখতে হবে। মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে স্যার বারবার করে। একটু দেখেন কোথায় সমস্যা হচ্ছে, নয়েজ হচ্ছে। আচ্ছা, নেক্সট ওয়ান 26। The value of -4 minus of -10 is how much greater than the value of -10 minus of -4? বিষয়টা কি বলছে, যে এই যে ভ্যালুটা, আচ্ছা এই ভ্যালুটা কত আসলে? আমি যদি মাইনাসের এই অপারেশনটা করে দিই, এই দুটো মাইনাস, তাহলে কি হচ্ছে? -4 প্লাস +10, তাহলে আলটিমেটলি কত? আলটিমেটলি কতটা? 6। তাহলে এই ভ্যালুটা 6 না, মাইনাস না, প্লাসের হয়ে গেছে, প্লাসের 6। আর এই ভ্যালুটা কত? -6। দেখা যাচ্ছে এই যে মাইনাস মাইনাসে +4, তো -10 + 4, -10 + 4 = -6, তাহলে এই ভ্যালুটা -6। সো এইটা হচ্ছে যে 6, এটা হচ্ছে যে -6। কোশ্চেন হচ্ছে এই 6টা হাউ মাচ গ্রেটার দেন দ্য ভ্যালু অফ -6? 6 -6 যেতে কত বেশি? কত? 0 মনে হয় না কারো? 0 মনে হয় কারো?
0 ওকে রাইট 12 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অনেকে মনে করে যে যেহেতু এটা একটা 6 আর একটা -6 তাহলে এটা মানে আসলে ইয়ে করে আর কি, মানে কেমন জানি ইয়ে করে ফেলে কি, যোগ করলে যেটা ঘটে এটা 0 হয় আর কি। হ্যাঁ স্যার একটু সংখ্যা লেখা দেখাবেন কাইন্ডলি, আমি জিনিসটা বুঝি নাই। দেখাচ্ছি সংখ্যা লেখা দেখালে ভালো হতো, আমি জিনিসটা ক্লিয়ারলি বুঝিনি। কোনটা এই ভ্যালুগুলো তো বুঝছেন নাকি 6 এবং জি -6? জি, কাউন্টিং তো বুঝছে যে 6 আর 6 কিভাবে 12 হলো, মানে হ্যাঁ ওইটা 6 আর বুঝি 6 না। 12 না, জানতে চাইছি যে ডিফারেন্সটা কত, মানে হাউ মাচ Difference- গ্রেটার, একটার একটা চাইতে কত বেশি, মানে আসলে ডিফারেন্সটা কত। সংখ্যা ম্যাথমেটিক্যালি লেখা যদি করি, দেখালে ভালো হতো। ম্যাথমেটিক্যালি যদি করি দেখেন, ম্যাথমেটিক্যালি এখানে বড় কে? 6। 6। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয় না, জি বলেন? আচ্ছা তাহলে বিয়োগ করলাম, ছোটটা কত, ছোটটার ভ্যালু কত? 6 -6। 6 বললে হবে না, -6 মাইনাস। -6। তাহলে দেখেন তো কি করতেছে, আমি কিন্তু বিয়োগই করতেছি, 6 থেকে বিয়োগ করতেছি কাকে, ছোট ভ্যালুটা -6 কে, 6 মাইনাস অফ -6। তো ইফেক্টিভলি কি করতেছে, মাইনাস হচ্ছে +6 হয়ে যাচ্ছে না, অর্থাৎ 12 হয়ে যাচ্ছে। ঠিক হ্যাঁ আছে, বুঝতে পারছি। নাম্বার জি। সিস্টেমে করলে এখানে 0, আর এখানে যদি আমি পজিটিভ ভ্যালু নেই 6, এখানে নেগেটিভ ভ্যালু 6, তাহলে এই ডিফারেন্সটা কত? এখান থেকে এখান পর্যন্ত আসতে 6 ইউনিট লাগবে, আবার এখান থেকে এখান পর্যন্ত আরো 6 ইউনিট, তাহলে মোট 12 ইউনিট। এখান থেকে এখান হ্যাঁ পর্যন্ত বুঝতে 6 পারছি। ইউনিট, এখান থেকে এখানে আরো 6 ইউনিট, টোটাল 12 ইউনিট। তাহলে এখান থেকে মনে রাখবেন ভবিষ্যতে আমাদের কাজে লাগবে, দুইটা অপোজিট সাইনের নাম্বারের ডিফারেন্স সবসময় তাদের যোগফল হয় আসলে। এই যে যোগ হয়ে গেছে, দুইটা অপোজিট সাইনের ডিফারেন্স, একটা +6 আর একটা -6, তাদের ডিফারেন্স সবসময় তাদের যোগফল হয়। ঠিক আছে, আর জি, সেম জি। সাইনের ডিফারেন্স, একই সাইনের ডিফারেন্স তাদের বিয়োগফল হয়, একই সাইনের ডিফারেন্স তাদের বিয়োগফল হয়। যেমন ধরেন 8 এবং 5, এটার ডিফারেন্স কত? 8 এবং 5 এর ডিফারেন্স কত? 3 3। -8 এবং -5 এর ডিফারেন্স কত? 13 ডিফারেন্স বলছি, এটাও 3, কারণ সেম সাইন, একই সাইন, একই সাইন, কিন্তু বিপরীত সাইন হলে ডিফারেন্স কি হবে, অর্থাৎ একটা -8 আর একটা +8। এবারে ডিফারেন্স কত? এবার 13 স্যার। ঠিক আছে, বুঝছি কথাটা, পয়েন্টটা। তো একই সাইনের ডিফারেন্স সবসময় তাদের বিয়োগফল, মানে ডিফারেন্স, ডাইরেক্ট ডিফারেন্স, বিয়োগফল। একই সাইনের ডিফারেন্স তাদের বিয়োগফল, ভিন্ন সাইন অপোজিট সাইনের ডিফারেন্স সবসময় তাদের যোগফল হয়। ওকে, তাহলে যাই হোক, এটা আমরা তাহলে বুঝলাম, অ্যান্সার শুড বি কত? সি 12, তাই না? -27, একই রকম কোশ্চেন, বলেন কত হবে? 14 স্যার। 14, রাইট। কেন এখানে -3 মাইনাস অফ -10, এই ভ্যালুটা কত দিবে আমাদেরকে, কত দিবে? +7, রাইট। আর এটা কত দিবে? -7 কারণ এটা -10 মাইনাস হচ্ছে +3, -10 +3 মানে -7। তাহলে গল্পটা আগের মতোই, হাউ মাচ গ্রেটার, 7 পজিটিভ ভ্যালু, -7 নেগেটিভ ভ্যালু, একটা সাথে কত বেশি, অর্থাৎ তাদের ডিফারেন্স কত। দুইটা ভিন্ন সাইনের ডিফারেন্স সবসময় তাদের মানে ম্যাগনিটিউডের যোগফল হয়, মানে 7 আর 7 এর যোগফল কত? 14। আবার ম্যাথমেটিক্যালি একই কথা, 7 মাইনাস অফ -7 ইজ ইকুয়াল টু 14। ওকে, নেক্সট ওয়ান, দ্য সিম্বল, এখানে একটা সাইন দেওয়া আছে, এটাকে আমরা ডেল্টা হিসেবে বলি। দ্য সিম্বল ডেল্টা denotes one of the 4 arithmetic operations, addition, subtraction, multiplication or division। অর্থাৎ এই যে ডেল্টা যে সাইনটা, এটার দ্বারা যে অপারেশন আছে অ্যারিথমেটিক, অথবা সরি অ্যারিথমেটিক যে অপারেশন গুলো, অ্যাডিশন অথবা সাবট্রাকশন অথবা মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন, কোন একটাকে নির্দেশ করে। হ্যাঁ, তো এখন বলছে ইফ 6 এই ডেল্টা 3 লেস দেন ইকুয়াল টু 3, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, নিচের কোনটা অবশ্যই সত্য। তাহলে এখন এই যে সম্পর্কটা দিল 6 ডেল্টা 3 লেস দেন ইকুয়াল টু 3, এখান থেকে এই ডেল্টার কি মিনিং পাওয়া যায় বলেন? ডেল্টার মান মাইনাস মাইনাস ডিভিশন হবে, মাইনাস মাইনাস হচ্ছে মাইনাস আর ডিভিশন।
মাইনাস আর ডিভিশন, রাইট। মাইনাসও হয়, ডিভিশনও হয়। হ্যাঁ, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যোগ কি হবে কিনা, এটা কি পসিবল যোগ হওয়া? না, No, কারণ sir. 6 + 3 তো 9 হয়, কিন্তু সে বলতেছে 3-এর চাইতে ছোট বা সমান, তাহলে যোগ হচ্ছে না। বিয়োগ কি হয়? পসিবল। 6 বিয়োগ 3, 6 - 3 is 3, তাই ইজ ইকুয়াল টু 3 বলছে, তাহলে মাইনাস পসিবল। এরপর হচ্ছে ইনটু কি পসিবল? না স্যার না, পসিবল না। এন্ড ফাইনালি ডিভিশন কি পসিবল? মানে 6 ডিভাইডেড বাই 3, কত অ্যানসারটা? 2। 2 তো বলছে যে 2 ইজ লেস দেন ইকুয়াল টু 3, এটা তো সত্য। 2 তো 3 এর চাইতে ছোট বা সমান, মানে ছোটটা তো কন্ডিশন স্যাটিসফাই করতেছে। তাহলে এই ডেল্টা দ্বারা আমরা হয় মাইনাস অথবা ডিভিশন, এই দুইটার একটা সাইনকে নির্দেশ মানে বুঝবো। হ্যাঁ, পার্টিকুলারলি এক্স্যাক্টলি কোনটা আমরা বলতে পারবো না, কোন একটা। তাহলে এখন নিচের কোনটা সত্য? আসেন, 1-এ বলা হচ্ছে যে এই যে ডেল্টা 2 ইকুয়াল টু 0, তাহলে যদি আমি মাইনাস বসাই, -2 ইকুয়াল টু 0 হয়? নো স্যার। ডিভিশন যদি বসাই, ভাগ 2 ইকুয়াল টু 0 হয়? না, তাহলে এটা বাদ, এটা মানে ট্রু না। দ্বিতীয়টা আসেন, 2 এখানে যদি আমি নেগেটিভ মাইনাস বসাই, 2 - 2 ইকুয়াল টু 1, সত্য? নো স্যার। না, তাহলে তো এটা বাদ। কারণ কি, আমি যদি ভাগ দিয়ে করি, ভাগ দিয়ে করলে একটা তো স্যাটিসফাই করতেছে না। ধরেন 2 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 1, মানে এটা স্যাটিসফাই করতেছে, কিন্তু মাইনাস এটা তো সে স্যাটিসফাই করছে না। করছে কি? কথা বলছেন? এই জন্য এটাও বাদ। এন্ড ফাইনালি 3-তে আমি যদি এখানে মাইনাস বসাই, এটা কি সত্য? জি স্যার। মাইনাস যদি ভাগ বসাই, জি স্যার। ভাগ ছিল, তাও সত্য। তার মানে এটা মানে মাস্ট যখন বলে আর কি, তখন ফর অল কন্ডিশন এটা স্যাটিসফাই করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ভাগের জন্য সত্য হতে হবে, বিয়োগের জন্য সত্য হবে, কারণ মাস্ট কোশ্চেনে বলা হয়েছে, মাস্ট বি ট্রু। তো এই জন্য অ্যান্সার তাহলে কি দাঁড়ালো? সি। Question number 23. If 1 minus 1.25 into n equal to 1, then n equal to what? আচ্ছা, তো সিম্পল, এটা তো ইজি। 1 minus 1.25, এই ভ্যালুটা কত দিবে আমাকে? মাইনাস -0.25. minus 0.25 of n equal to 1, তাহলে n এর ভ্যালু কত জানতে চাইছে? তার মানে n equal to what? 1 by minus -0.25, -4 হবে। তো কত হওয়া উচিত? -4। প্রথম কথা হচ্ছে যে এটা মানে সাইন কি হবে? যেহেতু হরে হোক অথবা লবে হোক, যে কোনো এক জায়গায় যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে এটা আলটিমেটলি মাইনাস হয়ে যায়। হরেও থাকতে পারে, লবেও থাকতে পারে, একই কথা। তাও আবার হর লব দুইটাতে যদি থাকে, তখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাই না? প্লাস হয়ে যাবে। কিন্তু একটাতে থাকলে এটা মাইনাস হবে, যেখানে থাকুক। এন্ড 1 ডিভাইডেড বাই 0.25, 0.25 মানে হচ্ছে যে 4 ভাগের 1 ভাগ। তো যেমনটা আমরা 2 ভাগের 1 ভাগ হাফ দিয়ে ভাগ করলে ডাবল হয়, তেমনটা 4 ভাগের 1 ভাগ দিয়ে কোনো নাম্বারকে ভাগ করলে 4 গুণ হয়ে যায়। ঠিক আছে না? তাহলে 1 ইন্টু 4 -4 হবে, অ্যান্সার ইজ সি। ঠিক আছে, ক্লিয়ার? কোনো কনফিউশন নাই তো? আদারওয়াইজ এটাকে আপনি হয়তো বা 1 আর 0.25, তো আমরা এই পয়েন্টটা উঠানোর জন্য কি করি, উপরে একের পরে এখানে 2 ঘর আছে, 2টা শূন্য বসাই, তারপরে এই ডেসিমেল উঠাই দেই। আর মাইনাস যেহেতু ছিল, মাইনাসটা আগে থাকবে, আর এই 25 দিয়ে 100 কাটলে 4, এইভাবে আর কি লেবারের চিন্তা। আচ্ছা, 3.003 ডিভাইড বাই 2.002 কত হওয়া উচিত? শুধু 3/2 চিন্তা করেন, তাহলে অ্যান্সার পাবেন, আর কিছু লাগবে না। 3/2 কত? 1.5 1.5 হ্যাঁ, এটাই হবে আসলে অ্যান্সার, কারণ এখানেও 3/2, এখানেও 3/2, ওই পুরোটাই 1.5 হবে। নেক্সট ওয়ান, 1000 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 18 ইকুয়াল টু হোয়াট? তো এটা সূচকের অঙ্ক আর কি, যদি আমরা সূচক পরে করব। 1000 ডিভাইড বাই 7 আর এখানে 10, তাহলে আমরা এই 1000টাকে কি করতে পারি? 10 বেজে লিখতে পারি না? 1000 কে 10 বেজে লিখলে কত লেখা যায়? 10 to 10 to the power 3, sir. 10 টু দি পাওয়ার 3। তাহলে 10 টু দি পাওয়ার 3 আর হোল টু দি পাওয়ার 7, এটা ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 18। তো এখন 8 পাওয়ারে কি হয়? গুণ হয় না? পাওয়ারে একই নাম্বারে পাওয়ারে কি হয়? গুণ হয়। গুণ হয়, তাহলে স্যার। কত হবে? 10 টু দি পাওয়ার 21। 10 টু দি পাওয়ার 21 আর ভাগ 10 টু দি পাওয়ার 8,
ভাগের সময় বেজ যদি সমান হয় পাওয়ার কি করতে হয়? বিয়োগ হয় বিয়োগ করতে হয়। তাহলে 21 মাইনাস 18 মানে কত? 3 3। 10 to the power 3 is the answer. এখন অপশনে 10 to the power 3 নাই, কিভাবে আছে? 10 to the 3 এর ভ্যালু করা হয়েছে, তো 10 to the power 3 কত হয়? 1000 1000. অপশন ইজ সি। Question 32. 10 squared is how many times of 0.01 cube? এটা বিবিএডি 2022 এর বেশি পুরনো কোশ্চেন না। তো 10 স্কোয়ার এই নাম্বারটা ইজ হাউ মেনি টাইমস অফ দিস, এই সামনের আগের নাম্বারটা 10 স্কোয়ারটা এই নাম্বারের কত গুণ। তো একটা নাম্বার কত গুণ হওয়ার জন্য বেটার অ্যাপ্রোচ হচ্ছে ভাগ করে দেখা অথবা রেশিওতে লেখা। আমরা যখন রেশিও করবো তখন রেশিওতে আপনি করতে পারেন অথবা ভাগ করে লিখতে পারেন। যেমন আমি যদি বলি যে 20 এটা 4 এর কত গুণ, তাহলে কি করি আমরা? 20 কে 4 দিয়ে ভাগ করি না, ভাগ করে বলি না যেটা 5 গুণ। বিষয়টা এরকম না? তো তাই এখানেও করব যে 10 স্কোয়ার যেটা সেটা 0.01 কিউবের কত গুণ, তাহলে 10 স্কোয়ার বাই 0.01 এর কিউব, এই ভ্যালুটা কত সেটা আর কি বের করে আসতে হবে। ঠিক আছে? তা আপনি এটাকে চাইলে সংক্ষেপও করতে পারেন, আবার একটু ইলাবোরেটও করতে পারেন। সংক্ষেপে বলতে আমি বলতে চাচ্ছি যে এটা যেহেতু উপরে 10 পাওয়ার 10 বেজ আছে, নিচেও 10 বেজে কনভার্ট করে ফেলা আর কি, এই কাজটা করা। তা আসেন উপরে 10 স্কোয়ার থাকলো আর নিচে কত? 0.01, এটাকে ফ্র্যাকশনে লিখলে কত? নিচে 1/100 স্যার। 1/100। 1/100 কে 10 পাওয়ারে লিখলে কত লিখতে পারি? 10 to the power 2 স্যার। 1/10 স্কোয়ার। যদি আমি নিচে রাখি তাহলে মাইনাস হবে না, উপরে নিয়ে গেলে মাইনাস হবে আর কি, তাই না? উপরে নিয়ে গেলে মাইনাস হবে। আপাতত নিচে রাখলাম। তাহলে বিষয়টা কি, এই যে 10 স্কোয়ার কিভাবে হলো? 10 স্কোয়ার কিভাবে হলো? 100 কে 10 স্কোয়ার লেখা যায় না? 100। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন এই তার মানে এই ভিতরটা ব্র্যাকেটের ভিতরের অংশটুকু শুধুমাত্র 0.01 যেটা, সেটাকে কিন্তু আমি 1/10 স্কোয়ার লিখতে পারি। কিন্তু এর সাথে সাথে আবার একটা পাওয়ার 3 আছে, তাহলে আলটিমেটলি এটা কত হয়ে যাবে বলেন? 10 to the power 6। 6 স্যার। এইটা লেখা যায় না উপরে এখন? উঠে দিলে -6। হ্যাঁ, রাইট। তাহলে এইটা করা যায়। এখন যখন আমি যদি আবার এই উপর উঠাই বলতে ফ্র্যাকশনের নিচে রাখি, তাহলে -6 হবে। একদম উপর উঠাই নিলে আবার প্লাস হয়ে যাবে। অথবা আপনি এভাবে চিন্তা করতে পারেন, আমরা যখন ফ্র্যাকশনের কাজ করি তখন নিচের পার্টটাকে কি করি, গুণ করে উল্টাই দেই না? এভাবে চিন্তা করতে পারি। অর্থাৎ উপরেরটা 10 মাইনাসের ক্ষেত্রে আরেকবার একটু ক্লিয়ার করলে ভালো হয় স্যার। একটু কিন্তু এখানটা হচ্ছে যে এটা উল্টে যাবে, অর্থাৎ 10 to the power 6 উপরে আর এটা 1। হ্যাঁ, কি বলছেন? কোন মাইনাস? স্যার এই ক্যালকুলেশনটা আরেকটু ইলাবোরেট করলে ভালো হয় স্যার। হ্যাঁ, রেসপন্স করার না, তাহলে তো বুঝতে পারবেন। আমি আপনাদের থেকে তো নিয়েই করলাম। এই যে 1.01, ঠিক আছে, এটাকে কত লেখা যায়? না স্যার, মাইনাসের কনভার্সনটা স্যার, মাইনাসে তো মানে করি নাই তো আমি এখনো। 10 to the power 6 টা কেমনে হইলো স্যার, এটা একটু ইলাবোরেট করলে ভালো হয়। এই যে এই জিনিসটা কত? এইটা 10 বুঝতে পারছি স্কয়ার। স্যার। তো এইটার সাথে একটা কিউব আছে, আমি তো মাইনাসের কোনো কাজ করি নাই। এই কিউব আছে, এই যে কিউবটা, তো পাওয়ারে পাওয়ারে গুণ হয় না? 10 স্কয়ার ইনটু 10 to the power 6 কেন হলো? আমার হিসাবে স্যার 10 to the power -6 হওয়ার কথা ছিল, মানে এইটা বুঝতে পারিনি আমি স্যার। ও আচ্ছা, এইটা নিচে ফ্র্যাকশন। হ্যাঁ, ফ্র্যাকশনে ধরেন উপরে আপনার একটা নাম্বার আছে, লেটস সে a, আর নিচে 4/5 আছে। আচ্ছা, উপরে 8 বানাই আমি, এটা 8, আর নিচে 4/5 আছে। তো ফ্র্যাকশনের এসব কাজ আমরা কিভাবে করি? 8 × 5/4 করি নাকি? যেটা কি জানি নাকি? ফ্র্যাকশনের এটা জানি নিচের পার্টটাকে উল্টাই দেই। তো সেই জি কাজটাই তো স্যার। করেছি আমি এখানে। আমি জাস্ট উল্টে দিয়েছি। এটা তো ফ্র্যাকশন একটা, 1/10 to the power 6, 1/10 to the বুঝতে power পারছি 6। স্যার, বুঝতে পারছি তাহলে স্যার। 10 স্কোয়ারকে আমি ইনটু করে আমি 10 to the power 6/1 করছি। আর যদি মাইনাসের চিন্তা করেন তাহলে আরো জটিল হয়ে যাবে, ওই জন্য আমি মাইনাস অ্যাভয়েড করছি। মাইনাস চিন্তা করলে এখান থেকে এখানে উঠাইতে গেলে, অর্থাৎ 1/10 to the power 6 যেটা, সেটা ইকুয়াল টু 10 to the power -6। এই 10 to the power -6 আবার নিচ থেকে যখন উপরে 10 স্কোয়ার ছিল, তাহলে ওটাকে আবার উপরে উঠাতে গেলে 10 স্কোয়ার ইন্টু 10 to the power তখন +6 হয়ে যাবে। সেটাই এখানে ঘটছে একবারেই।
ওকে তাহলে স্যার এখন আলটিমেটলি কত 10⁻² ইন্টু 10⁻6 বেস সেম গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয়, যোগ হয়। তার মানে 10⁸ হচ্ছে। তো 10⁸ কি মানে আমার ফাইনাল অ্যান্সার। আমরা যেহেতু ভাগ আকারে লিখেছিলাম তার মানে উপরেরটা নিচেরটার এত টাইমস, তো 10⁸ টাইমস অ্যান্সার ইজ ডি। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 33, if the units digit of 5610.37 divided by 10⁻k is 6, what is the value of k? জিম্যাট অফিসিয়াল গাইডের কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা বেশ স্ট্যান্ডার্ড। এখানে কিন্তু একটা ডেসিমাল আছে 5610.37, দেখা যাচ্ছে ডেসিমালটা, আর 10⁻k। এখানে বলা হচ্ছে যে ইউনিট ডিজিট মানে কি এককের সংখ্যা অঙ্ক, হ্যাঁ ইউনিট ডিজিট বা ওয়ান্সের প্লেস বলে, হ্যাঁ ওয়ান্সের ডিজিট বলে। তাহলে এককের যে ডিজিটটা এই ভ্যালুটার সেটা হচ্ছে যে 6, এককের ঘরটা 6। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে, কে এর ভ্যালুটা কত? ওকে, এখন দেখেন আপাতত আমার এখানে আমি যদি উপরের দিকে শুধু উপরের অংশটা তাকাই, উপরের অংশটার মধ্যে এককের ভ্যালু কত বলেন, এককের ডিজিটটা কত? স্যার 0। 0। সবাই অন্যরা কি 0? জি স্যার। 0। একক ঘর কোনটাকে বলে? ডেসিমালের ঠিক বাঁ দিকের ঘরটাকে, ডেসিমালের ঠিক বাঁ দিকের ঘরটাকে, এই যে এটা এককের ঘর। আর যদি মানে পূর্ণ সংখ্যা হয়, যেমন ধরেন 507, তাহলে এখানে এককের ঘর কোনটা? এই 7, কারণ অ্যাকচুয়ালি ওর ডানের ডেসিমাল আছে, যেটা যেহেতু অন্য কোনো সংখ্যা নাই, এই জন্য ডেসিমাল দেখাতে হয় না। তাহলে এটা 507 তার আগে। আর যদি ডেসিমাল আলার সংখ্যা হয় তাহলে ডেসিমালের ঠিক আগের ঘরটা বামের ঘরটা, এটা হচ্ছে যে এককের ঘর। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা 0, বাট তারা বলতে চাচ্ছে যে এটা 6, অর্থাৎ তারা এই ডিজিটটাকে টার্গেট করছে, এইটাকে আসলে এককের ঘরে আনতে হবে। তাহলে বলেন এই ডেসিমালটাকে তাহলে শিফট করতে হবে কোন দিকে? বাঁ দিকে। ডেসিমাল বাঁ দিকে শিফট করতে হবে কয় ঘর? কয় ঘর? 2 ঘর। 2 ঘর। মানে 6টাকে যদি আমি এককের ঘর হিসেবে আনতে চাই, ইউনিট ডিজিট আনতে চাই, তাহলে এই ডেসিমালটাকে এই 0 এবং 1 এর বামে নিয়ে 6 এর পরে আনতে হবে, 2 ঘর বামে শিফট করতে হবে। তো ডেসিমাল শিফট হয় কিভাবে? কোন নাম্বার যখন 10 এর পাওয়ার দিয়ে ভাগ হয় তখন ডেসিমাল বামে শিফট হয়, আর 10 এর পাওয়ার দিয়ে গুণ হয় তাহলে ডেসিমাল ডানে শিফট হয়। মনে করেন 1 2 3 4, এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, মানে 10 এর পাওয়ার 1 আসলে, তাহলে এটা কত হবে? কত হবে? 123.4। 0.4, ডেসিমাল এক ঘর বামে চলে আসছে, 4 এর আগে আসছে। যদি সেম নাম্বার 1 2 3 4 কে আমি 10 স্কোয়ার দিয়ে ভাগ করি, তখন এটা কত হবে? 12.34। 1 মানে এটা কি, এখানে 10 স্কোয়ার মানে আসলে 100, অর্থাৎ একের পরে দুইটা শূন্য। অথবা 10 এর স্কোয়ার দেখেই বোঝা যায় 10 এর স্কোয়ার মানে 10 এর পাওয়ার যতই হোক একের পরে তত শূন্য, 10 এর পাওয়ার 5 হলে একের পরে 5টা শূন্য। তাহলে 10 এর পাওয়ার 2 মানে একের পরে দুইটা শূন্য, তার মানে এটা দিয়ে ভাগ করলে ডেসিমাল 2 ঘর বামে আসবে, এই জন্য 12.34 হয়েছে। এখন আমাদের এখানে 10 এর পাওয়ার সামথিং আছে, কত হলে পরে কে এর ভ্যালুটা কত হলে পরে আমার 6টাকে ইউনিট ডিজিটে আনা যাবে, অর্থাৎ ডেসিমাল 2 ঘর বামে আসবে, এটাই আমাদের রিকোয়ারমেন্ট। বলেন কয় ঘর বামে যেতে হবে? বি 2। বি 2 ঘর। 2। সিম্পল, দেখেন খুবই সিম্পল জিনিস, কিন্তু আবার টাফ জিনিস। জানলে খুবই সিম্পল যে আমরা ডেসিমালটাকে এখান থেকে 6কে যদি ইউনিট ডিজিটে আনতে চাই তাহলে 2 ঘর বামে আনতে হবে। আর 2 ঘর বামে আসবে কিভাবে? এই 10 টু দি পাওয়ার সামথিং দ্বারা ভাগ হয়ে। তো 10 টু দি পাওয়ার 2 ঘর বামে আসতে গেলে 10 টু দি পাওয়ার 2 দ্বারা ভাগ হতে হবে, তার মানে কে এর ভ্যালু 2। এটাই জানতে চাওয়া হয়েছে, কে এর ভ্যালু কত। অ্যান্সার ইজ বি। কোশ্চেন 34, 556844 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6 মাইনাস 10 টু দি পাওয়ার 3, আইবি এর কোশ্চেন, এটা কত হবে জানতে চাওয়া হচ্ছে। তো এটা নিশ্চয়ই আমরা 10 টু দি পাওয়ার 6 ভ্যালুটা বের করে মাইনাস 10 টু দি পাওয়ার 3 বের করে করতে গেলে কষ্ট হবে, হ্যাঁ আমরা ওইভাবে করতে যাব না। সো 556844 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6 মানে কি একের পরে 6টা শূন্য, মাইনাস 10 টু দি 3 মানে একের পরে এই 3টা শূন্য, বুঝছেন তো? 1 2 3 4 5 6, এটা একের পরে 6টা শূন্য, আর হচ্ছে একের পরে 3 মানে হচ্ছে 3টা শূন্য। এই জিনিসটা বিয়োগ করে একটা নাম্বার আসবে, সেই নাম্বারটাকে দিয়ে এটাকে ভাগ করা চারটিখানি কথা না, বুঝছেন? তাহলে এই জন্য এটা আমরা করবো না, এই পদ্ধতিতে করবো না। তাহলে করবোটা কি? এখানে দেখেন 10 এর পাওয়ার 6 মাইনাস 10 এর পাওয়ার 3, আমরা কি 10 এর পাওয়ার 3 কমন নিতে পারি? 3 কমন নিলে কি থাকে? কত থাকে? 10 to the power 3 minus 1। মাইনাস
1। এর মানেটা কি? এই 10 এর পর 3 কে লিখতে পারি কত তাহলে? 1000 1000। তাহলে উপরে 556844 ডিভাইডেড বাই 1000 আর ইনটু এখানে 10 কিউব মাইনাস 1 মানে কত? 10 কিউব কত? 1999 হ্যাঁ, মানে 10 কিউব হচ্ছে যে 1000 নাকি? বিয়োগ 1 মানে 999 এটা। তা এখন দেখেন একটা পার্ট আমরা সিম্পলিফাই করতে পারছি যে এই 1000 দিয়ে আমি ভাগ করতে পারি। তো 1000 দিয়ে ভাগ করলে কত হবে? ইনফ্যাক্ট 1000 লেখার দরকার ছিল না, এই 10 এর পর 3 দেখে আমরা বুঝি কয় ঘর বামে যাবে? ডেসিমাল 3 ঘর বামে যাবে। তা 3 ঘর বামে গেলে কত হবে উপরের অংশটা? 556 তারপরে 0.84 ডিভাইডেড বাই শুধুই 999 এখন। হ্যাঁ, এটার কাজ শেষ। এবার আসেন এগেইন আমি এটাকে 999 দ্বারা ভাগ করাটা কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা অ্যাপ্রক্সিমেশনের হেল্প নিব। 999 ইজ ভেরি মাচ ক্লোজ টু হোয়াট? তো 1000 1000। তাহলে 999 দিয়ে ভাগটা আমার জন্য অনেক কষ্ট হবে, সেটা না করে আমি 1000 দিয়ে ভাগ করি। ঠিক আছে, তাহলে 1000 দিয়ে যদি ভাগ করি কত হবে আবার ওই ভ্যালুটা? এরকম 0.556 0.556 এন্ড আরো কিছু থাকবে হোয়াট এভার। তার মানে 556 পর্যন্ত নিলাম, কারণ আমাদের অপশনের দিকে তাকাবেন, অপশনের দিকে সব ডিসেম্বর পরে 2 ঘর। তা আমি 3 ঘর পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এখন আমার অ্যান্সার কি হওয়া উচিত বলেন? এটাকে 2 ঘরে লিখলে কত হবে? 0.56 0.556 কে ডেসিমাল মানে 2 ঘর লিখলে ডেসিমাল পর 2 ঘর আনলে কত লিখবো? 0.56 কেন এটা তো জানি নাকি? যেহেতু আমি এই ডিজিটটাকে বাদ দিচ্ছি তাহলে তার আগের ডিজিটে 1 যোগ করতে হয়, কারণ এটা কি 5 বা 5 এর বেশি আছে, 6 5 এর বেশি আছে। 5 বা 5 এর বেশি হলে আমরা 1 যোগ করে ওটা বাদ দিয়ে দেই, তাই নাকি? এটা জানি তো না? এটা ডেসিমালের কি রাউন্ডিং অফ মেথড নিয়ম আর কি। তো 0.56 অপশনে থাকার কোনটা আনসার? বি। আজকে একটু সময় নষ্ট হয়েছে, তো একটু বেশিক্ষণ ক্লাস হবে। আচ্ছা 35 কি হবে? কি বলা আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইকুয়াল। নট বলছে কিন্তু, হ্যাঁ, ইকুয়াল না কিসের? 0.0675 এর ইকুয়াল না কোনটা? তাহলে আমাদের মূল নাম্বার হচ্ছে যে 0.0675, এটার ইকুয়াল না কোনটা অপশন থেকে খুঁজতে হবে। অপশন এ তে দেখেন 67.5 ইন্টু 10⁻³ এটাকে আমি যদি সিঙ্গেল ইয়েতে নেই তাহলে কত লিখতে পারবো? কত লেখা উচিত বলেন? 0.0675 কেন? দেখেন যারা জানেন না একটু দেখেন 67.5 ইন্টু 10⁻³ এর মানেটা কি? 10⁻³ মানে কি? 1/10 কিউব না? 10 কিউব 1/10 কিউব লেখা যায় তো না? তাহলে 1/10 কিউব। 10 কিউব মানে কি? 1000। তাহলে এটা কত? 67.5 বাই 1000 না বিষয়টা? তো বাই 1000 মানে কি? একের পর 3টা শূন্য দিয়ে ভাগ করতে হবে, তার মানে ডেসিমাল 3 ঘর বামে যাবে। তাহলে ডেসিমালের বামে শুধু 2 ঘর আছে, তাহলে আরেকটা শূন্য বসিয়ে তারপর আমরা 3 ঘর বামে নিতে পারবো এবং 5 থেকে যাবে। ঠিক আছে? তাহলে 67.5 ডিভাইড বাই 1000 ইজ দিস। এখন এটা এলাবোরেটলি বুঝলাম, কিন্তু এত কাজের দরকার নাই। আমরা যখন দেখবো যে 10⁻³ গুণ আকারে আছে, তার মানে যেহেতু পাওয়ার -3 আছে, তার মানে ডেসিমালটা বামে 3 ঘর চলে যাবে। আর যদি মাইনাস না থেকে প্লাস থাকতো তাহলে ডেসিমালটা ডানে 3 ঘর যেত। এইটুকুই কাজ। কথা বলছি? লেটস সে 45 ইন্টু 10 স্কোয়ার, তখন কত হতো? এটা কত হতো? 45 45 এই যে 2 ঘর 10 এর পাওয়ার 2, তাহলে 2 ঘর ডানে যাবে, তার মানে 2টা শূন্য আসবে। আবার যদি 45 ইন্টু 10⁻² হতো তাহলে কি হতো? যেহেতু এটা পাওয়ার -2 তাহলে ডেসিমাল 2 ঘর বামে যাবে। কত হওয়া উচিত? 0.45 145। তো এটা এই পাওয়ার দেখেই বুঝতে হবে, মাইনাস থাকলে বামে, প্লাস থাকলে ডানে। মানে আমি এটা লিখেছি বোঝার জন্য, এত কিছু আসলে মানে সময় পাবেন না এসব চিন্তা করা বা এইভাবে চিন্তা আনার আর কি।
তো তাহলে এ যেটা আমরা 10⁻³ গুণ করলে ডেসিমাল 3 ঘর বামে যাবে, গেলে কত হচ্ছে এটা? কত হচ্ছে? 0.675 তাহলে আমাকে বলছে যে এই নাম্বারের ইকুয়াল না কোনটা, তো এটা কি এটা ইকুয়াল হয়ে গেল না? তাহলে এটা ক্যান্সার হবে? নো স্যার তাহলে এটা answer না। তো এইভাবে চেক করা এবং খুব দ্রুত এটা চেক করা যায়। দেখেন পরেরটা কত হবে বলেন। 10⁻², তাহলে কি হবে? এটা ডেসিমাল 2 ঘর বামে যাবে, গেলে কত হয়? সেম নাম্বার হয় না? সেম এটাই হয় না? হ্যাঁ, জি তাহলে স্যার। এটা আমার অ্যান্সার না, কারণ আমাকে জানছে যে কোনটা ইকুয়াল না। সিতে আসেন তো, 10⁻⁻1, তার মানে ডেসিমাল একদম বামে যাবে, গেলে কি হবে? সেম নাম্বার একই না। সেম। তাহলে এটাও অ্যান্সার না। তাহলে যেহেতু সবাই বাদ হয়ে গেছে, এটা ছাড়া তো কোনো উপায় নাই, এটাই আমাদের অ্যান্সার হবে। আর যদি আমরা দেখতেও চাই যে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কত, তাহলে কত হবে বলেন তো? এটার অ্যাকচুয়াল ভ্যালু কত? যেহেতু এখানে 10⁻+2, তাহলে কি হবে? ডেসিমাল 2 ঘর ডানে যাবে, ডেসিমাল 2 ঘর এখন ডানে যাবে, তো ডানে গেলে কত হবে? 0.675 0.675 হয়ে যাবে। কিন্তু আমাদের কোশ্চেন ছিল 0.067, এই জন্য। তো এটা ওইটার ইকুইভ্যালেন্ট না, এই জন্য এটা অ্যান্সার। ক্লিয়ার না? নেক্সট ওয়ান, √4.8 into 10⁹ is closest in value to what? Closest মানে কোনটা খুব বেশি ক্লোজে আছে। আচ্ছা, তো এগেন আমরা যদি এখানে একটা 10 এই জায়গায় ইয়ে করি বা ডেসিমালটাকে সরাতে চাই, কত বলতে পারি বলেন তো? এই কনসেপ্ট থেকেই বলি কত হবে। একটা 10 কে সরান, শুধু পুরোটা না, মানে 10 এর পর এখানে 9 আছে, একটা 10 কে সরাবো, তাহলে কত হবে? মানে একটা 10 48 দ্বারা গুণ করবো। 48 10⁻8 ইন্টু 10⁻, এটা কি বুঝছি সবাই? আচ্ছা, কেন করতেছি এটা? বিকজ 48 একটা নাম্বার যেটা 49 এর খুব কাছাকাছি, একটা পারফেক্ট স্কয়ার নাম্বার, অর্থাৎ 49 কে কিন্তু আমি রুট করতে পারবো, ঠিক আছে? কিন্তু 48 কে রুট করতে কষ্ট হয়ে যাবে, এই জন্য। আবার বা 4.8 কে আর কি, ইনফ্যাক্ট 4.8 কে, ঠিক আছে? 4.8 কে রুট করাটা কঠিন হয়ে যাবে, এই জন্য আমরা 48 এ গেলাম, সো দ্যাট আমি 49 করতে পারি। আসলে এখান থেকে দেখে আর কি এটা বুঝতে হবে যে এটা তো 4.8, আমার মাথায় আসবে সাথে সাথে যে এটা 49 বানাবো। তো 49 বানাবো মানে অ্যাপ্রক্সিমেটলি আর কি। তাহলে একটা 10 দ্বারা গুণ করে দেবো, তাহলে এখান থেকে একটা 10 এখানে পাঠিয়ে দিলাম, এটা 48 হয়ে গেল, আর এটা 10⁻8 হলো আন্ডাররুট। এখন এটা অ্যাপ্রক্সিমেটলি 48 কে অ্যাপ্রক্সিমেটলি আমি 49 লিখবো, কারণ আমার ক্লোজেস্ট ভ্যালু চাইছে, অ্যাকচুয়াল ভ্যালু সম্ভব না এখানে বের করা, ক্লোজেস্ট। তো এই জন্য 48 এর ক্লোজেস্ট ভ্যালু কত? 49 ধরে নিব, কেন? তাকে রুট করতে পারবো ইজিলি, এই জন্য। আর ইনটু 10⁻8। এখন আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি। 49 এর রুট কত? 7। আর 7 10⁻8 এর রুট কত? স্যার 10⁻4 হবে। 10⁻4, এটা কি সবাই জানে? পাওয়ার আর রুট আর পাওয়ার কি হয়? গুণ হয়। হ্যাঁ, এই রুটের মানে হচ্ছে যে আসলে পাওয়ার কত সেটা, এই রুটের পাওয়ারটা কত, রুটের মিনিং কত? স্যার হাফ। হাফ। তাহলে যদি আমার মনে করেন আন্ডাররুট এ একটা থাকলো, আবার পাওয়ার একটা 4 থাকলো, তখন কি ঘটে? এর পাওয়ার এই 4 এটা আছে, আর ইনটু এই রুটের জন্য পাওয়ারটা হাফ হয়। তো যার কারণে তখন এই রুট আর পাওয়ার আসলে মানে কাটাকাটি, এভাবে গুণ হয়ে আর কি কাটাকাটি করা যায় আর কি। অর্থাৎ ইন আদার সেন্স বলা যায় যে যেহেতু হাফ, এই জন্য অর্ধেক হয়ে যায়। রুট মানে পাওয়ার হাফ, এই জন্য অর্ধেক হয়ে যায়। তো এই জন্য 10⁻8 এটা 10⁻4 হয়ে গেছে। তাহলে এখন বলেন এই ভ্যালুটা আলটিমেটলি কত? 7 ইন্টু 10⁻4 আসলে কত? 10⁻4 মানে কি? বি। মানে 7 পরে কয়টা শূন্য? 4টা শূন্য স্যার। 4টা শূন্য। সো দ্যাটস ওয়াই অ্যান্সার ইজ বি, 70,000 হচ্ছে ক্লোজেস্ট এখানে। ঠিক আছে, নেক্সট ওয়ান। A company bought 7.3 into 10⁵ piece of paper. If research department used 8.9 into 10⁵ papers, then the papers left is approximately what? তো এটা আপনারা করবেন, একটু ট্রাই করবেন, যদি না পারেন আমি দেখাবো। এত সবগুলো আমার মানে করা ঠিক হবে না, আপনারা 2-4টা নিজে থেকে করবেন, এখানে সলিউশনও দেখানো আছে। তো যদি না হয় সামনের ক্লাসে আর কি বলবেন। Question number 38. 1/2 into 3/4 into 8/4 divided by 8/2 into 1/2. তো এখানে একটা সিম্পলিফিকেশন, সরলের কোশ্চেন, মাঝখান সব ইন্টু ইন্টু আছে, শুধুমাত্র এখানে একটা ভাগ চিহ্ন আছে। তাহলে কি করতে হয়? ভাগ চিহ্ন স্যার গুণ হয়ে পুরো
গুণ হয়ে উল্টিয়ে যাবে, গুণ হয়ে উল্টিয়ে যাবে। সিম্পল। তাহলে শুধুমাত্র বাকি যা আছে সব একই থাকলো। 1/2 ইন্টু 3/4 ইন্টু 8/4, তারপরে এইটাকে শুধু আমরা ইন্টু করে উল্টি দিব, 8/2টা 2/8 হয়ে যাবে। আর এরপরে আবার 1/2 এভাবে আছে। এবার আমরা এটা ক্যালকুলেশন করবো, আর কি সিম্পলিফাই করবো। কত? 2 2 8 8, আর কিছু যায় না। উপরে কত? 3, নিচে কত? 32। ঠিক আছে, অ্যান্সার ইজ এ। নেক্সট ওয়ান, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 0.001 ডিভাইড বাই 0.1 ইন্টু 0.1? কি হওয়া উচিত? আসেন প্রথমে আসি, আমরা নিচের হিসাবটা করি। নিচে আসলে কত? 0.01. 0.01। হ্যাঁ, 0.01। তাহলে এটা কি হবে? দেখেন তো নিচের সাপেক্ষে উপরেরটাতে কি ঘটেছে। নিচের সাপেক্ষে নিচেরটার সাপেক্ষে উপরে কি ঘটেছে? ডেসিমালটা মুভ করেছে, তাই না? কোন দিকে মুভ করেছে? ডানে। যদি বামে মুভ করে তার মানেটা কি? ছোট হয়ে গেছে না নাম্বারটা? ছোট। হ্যাঁ, মানে এটা এইখানে যে ডেসিমাল 2 ঘর আর এখানে 3 ঘর, তাহলে 1 ঘর বামে গিয়েছে। তাহলে অ্যান্সারটা কি হওয়া উচিত বলেন? অপশন দেখে বলেন কি হওয়া উচিত? 0.1. 0.1 হওয়া উচিত। হ্যাঁ, বুঝে গেছে। আবার ইলাবোরেট চিন্তা হচ্ছে যে আসলে আমরা ডেসিমাল উঠাই কিভাবে। সেটা হচ্ছে ধরেন এই যে 0.001 আর হচ্ছে 0.01, আমরা কিভাবে উঠাই? উপরে ডেসিমাল উঠানোর জন্য কি করব? যেহেতু এখানে কয় ঘর আছে? 3 ঘর আছে, তাহলে নিচে একের পরে 3টা শূন্য দিয়ে গুণ করি, তাহলে উপরের 0.001 এর পয়েন্ট উঠে গেল, শুধু 1 থাকলো, তাই না? আবার একইভাবে নিচের এই 0.01 এটা উঠা, এই ডেসিমাল উঠাতে গেলে উপরে যেহেতু এখানে 2 ঘর আছে, তাহলে উপরে 2 ঘর 2টা শূন্য আর কি, একের পরে 2টা শূন্য দ্বারা গুণ করি, আর নিচে তাহলে ডেসিমাল উঠে গেলে শুধু 1 থাকে। তাহলে ইফেক্টিভলি এখানে 0000 অর্থাৎ 1/10, আর 1/10 ডেসিমাল ইকুয়াল কত? 0.1। এটা হচ্ছে ইলাবোরেট চিন্তা। কিন্তু আমরা এখান থেকে চিন্তাটা করব যে এখানে নিচে ডেসিমাল 2 ঘর বামে আছে আর উপরে 3 ঘর বামে আছে, তার মানে নিচের সাপেক্ষে উপরে যেটা সেটা 1 ঘর বামে চলে গেছে, এই জন্য 0.1 হবে আনসার। ঠিক আছে, পরেরটা কি হবে? 1/8. 1/8। এখানে দেখেন যে সব জায়গায় ডেসিমালের পজিশন সেম আছে, উপরও যতগুলা বামে নিচেও ঠিক ততগুলো বামে, তাহলে ডেসিমাল একদম ভুলে যান, কোনো প্রয়োজন নেই ডেসিমালের। তাহলে শুধু নাম্বার যদি গুণ করি, 1 ইন্টু 1 ইন্টু 1 ইজ 1, 2 ইন্টু 2 ইন্টু 2 ইজ 8, সো অ্যান্সার ইজ 1/8, অপশন ক। ঠিক আছে, আচ্ছা আজকে তো এমনিতে একটু দেরি হয়ে গেছে, আজকে থাকো এখানে, আর একটু করতে পারলে ভালো হতো। অসুবিধা নেই, সামনের ক্লাস হবে। জি স্যার। ঠিক আছে, তো কারো কোনো কোয়ারি আছে? না স্যার। নাই, তাহলে সেশন এন্ড করে দিচ্ছি। হ্যাঁ, আজকের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম